योगिनी एकादशी महारानी की, चार धाम की, चारी संप्रदाय की, चारी आचार्य की, ब्राह्मण द्वारा की, बलभद्र आकरा की, अनंत कोटि वैष्णव की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्ट देव की, आज के आनंद की, जय जय श्री राधे निताई गौर हरि नाहि अन्ना शिवा पंता विशेष संस्मृता बोहि वासुदेवी भगवती भक्ति जुगम जदुपति। सुखदेव गोस्वामी पाद खूब सुंदर एक सिद्धांतर कथा आमादेरके बोललेन। आमादेरके बोललेन जे कृष्ण भक्ति छाड़ा जीवेर आर कोनो गति नेই। किन्तु कृष्ण भक्तिटा आसबे कोथा थेके? कृष्ण भक्तिर जन्म मूल साधु संग। साधु संग हইতেই আমাদের এই কৃষ্ণ ভক্তি লাভ হয়। তা এবার বললেন যে সাধু সঙ্গ কত প্রকার এবং কি কি। সাধু সঙ্গ বললেন 6 প্রকারের হয়। साधु गुरु वैष्णव के भगवत भक्त ज्ञाने तादेरके कोनो वस्तु दान करा, साधु गुरु वैष्णवेर प्रीतिर जन्य वस्तु दान करा, एटा एकटा साधु संग। ताहादेर स्नेहेर परवशत हইয়া ताहारा जे आशीर्वाद स्वरूप जे वस्तु आपनाके प्रदान करिबेन सेटा आपनि सादरे ग्रहण करिबेन, এটা হলো দ্বিতীয় সাধু সঙ্গ। ভজন রাজ্যে অগ্রসরের জন্য সাধুগুরু বৈষ্ণবের নিকটে গিয়ে পরিপ্রশ্নের দ্বারা অর্থাৎ আগে দণ্ডবত প্রণাম করবেন, তারপরে প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? ভজন রহস্য, কিভাবে সাধন ভজনে বৃদ্ধি হবে, কিভাবে ভজন পথে অগ্রসর হতে পারবেন, এই সমস্ত কথা জিজ্ঞাসা করবেন। ভজনের রহস্য কথা। সাধুগুরু বৈষ্ণবের কাছে বিষয় নিয়ে যেতে নাই, বিষয়ের কথা বলতে নাই, কিন্তু আমরা তাই করি। সব সময় বিষয় নিয়েই থাকি, আর দেখলেও সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে বিষয়ের কথাই আমরা বলে। সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে বসিয়া তাদের জীবনের ভজন রহস্য কথা শ্রবণ করবেন। তারা কিভাবে সংসার জগতের মায়ার বন্ধন সাধন করে, সংসার ত্যাগ করে ভগবান পদপদ্ম এটা তাদের নিজের মুখ থেকেই স্মরণ করতে হবে, না হলে হবে না। এই জন্য সাধুদের প্রান্তেতে বসতে হয়, সাধুদের চরণ পাশে বসা, এটা হলো সাধু সঙ্গ। শুদ্ধ ভক্ত যারা তাদেরকে আদরের সহিত ভাগবত প্রসাদ বস্তু দান করবেন, অর্থাৎ নিমন্ত্রণ করে তাদেরকে এনে প্রসাদ পাওয়াবেন, তাহলে সেটা হলো আরেকটি সাধু সঙ্গ। কাল অকাল বিচার না করিয়া অত্যন্ত প্রীতির সহিত সাধুগুরু বৈষ্ণবদেরকে ভোজন করাবেন। 6 নম্বর সাধু সঙ্গ। তদনুরূপ ভগবত ভক্তের গৃহে গিয়ে তার নিমন্ত্রণ স্বীকার করে তার ঘরেও গিয়ে প্রসাদ গ্রহণ করবেন। এই 6 প্রকার সাধু সঙ্গের দ্বারা আমাদের ভজন বৃদ্ধি হয়। এই জন্য বলছেন যে কৃষ্ণ ভক্তির মূল হয় সাধু সঙ্গ। এখন সাধু সঙ্গ করতে গেলে আমাদেরকে সেই রকম স্থানে যেতে হবে, কারণ শাস্ত্রে বলছে স্বজাতীয় সাধুদের সঙ্গ করার কথা। বিজাতীয় সাধুর সঙ্গ করলে হবে না, সাধু সঙ্গ করতে হবে স্বজাতীয়। তবে গিয়ে আপনি ভজন রাজ্যে অগ্রসর হতে পারবেন। যদি অন্য জাতের সাধুগণের সঙ্গ করেন তাহলে কি হবে? বলে আপন আপন স্থানে প্রীতি সবাই টানে ভক্তি পথে দিবে বিগতি।
আপনি আপনার সম্প্রদায় বিহীন, আপনি আপনার পরিবার বিহীন যদি অন্য দলের সঙ্গে যান, দেখবেন সে তার গানই গাইবে। সে মনে করবে যে তারটাই মহান, তারটাই শ্রেষ্ঠ, আর যত আছে পৃথিবীতে সব নিম্ন। এই জন্যই বলছেন যে স্বজাতীয় ভক্তের সঙ্গ করো, স্বজাতীয় ভক্তের সঙ্গ করার কথা আমাদেরকে বলেছে। এই ভক্তির স্বজাতীয় ভক্তের সঙ্গ করতে করতে আপনি একাদশীর মহিমার কথা জানতে পারলেন, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আদি মহিমার কথা জানতে পারলেন, জয়ন্তী আদি ব্রতের কথা মহিমার কথা জানতে পারবেন এবং সেইগুলি পালন করতে পারবেন। এমন কোনো সম্প্রদায়ের সঙ্গে চলবেন না যার সঙ্গে চললে পরে তোমার ভক্তিটি হ্রাস পেয়ে যায়। আমাদের অনেকেরই দেখবেন প্রথমে খুব ভজনে নিষ্ঠা থাকে, কিন্তু ধীরে 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 তার ভজন নিষ্ঠা নষ্ট হয়ে যায়। কারণটা কি? নিশ্চয়ই তার ভিতরে কোনো অপরাধ লুকিয়ে আছে। অপরাধ লুকিয়ে আছে, এই জন্যই ভজনটা হ্রাস পেয়ে যাচ্ছে। এই জন্য আমাদের 10 প্রকার নাম অপরাধ, 10 প্রকার ধাম অপরাধ, 6 প্রকার বৈষ্ণব অপরাধ এবং 32 প্রকার সেবা অপরাধ গুলাকে জানতে হবে। এই অপরাধগুলা জেনে আমাদেরকে ভজন করতে হবে। ভজন রাজ্যে অগ্রসর হওয়ার জন্য উত্তম মহৎ ব্যক্তিদের সঙ্গ করতে হবে, তাদের চরণতলে বসে ভক্তির কথা শ্রবণ করতে হবে, বিধি বিধানের কথা জানতে হবে, শুনতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি সাধক দেখে আছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে বিধিবিধান মানতে হবে। সিদ্ধ দেখে যখন আপনি পৌঁছে যাবেন তখন বিধি আপনার পিছনে পিছনে যাবে, আর তার আগে আপনাকে বিধির পিছনে যেতে হবে। যেমন মনে করেন আজকে আমাদের যোগিনী একাদশী ব্রত। এই যোগিনী একাদশী ব্রত তো কেউ নির্জলা করেছেন, কেউ বা সজলাও করে যাচ্ছেন। তো যারা সজলাই ব্রত করে যাচ্ছেন তারা কিন্তু রাত্রে 12টার পর হইতে আগামী করলে সূর্যোদয়ের মধ্যে কোনো জল গ্রহণও করতে পারবেন না। ভালোই আপনি দিনের বেলা 11 বার খেয়ে নিয়েছেন, একাদশী দিনে দিনের বেলা ভালোই আপনি 11 বার খেয়েছেন, অনুকূল্য উপকরণ খেয়েছেন, অনুকল্প পেয়েছেন। কিন্তু রাত্রে 12টার পর আগামী করল সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত যদি আপনি 1 ডুব জল পান করেন আপনার সমস্ত ব্রত নষ্ট। সারাদিন খাওয়ায় ব্রত নষ্ট হয় না, কিন্তু রাত্রে 12টার পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত যদি আপনি জল গ্রহণ করেন, অন্য কথা ছেড়ে দিলাম অন্য কিছু, তাহলে এই ব্রত নষ্ট হয়ে যাবে, ব্রতের ফল পাবেন না। কারণ একাদশী ব্রত সূর্য উদয় হইতে সূর্য উদয় পর্যন্ত, আজকের দিবসে সূর্য উদয় থেকে আরম্ভ হয়েছে, কালকের দিবসে সূর্য উদয় পর্যন্তই ব্রত। তার মধ্যে রাত্রে 12টার পর থেকেই একটা পারণের দিনের মধ্যে পড়ে যায়। এই জন্য সূর্য উদয়ের আগ পর্যন্ত জল গ্রহণ করা যাবে না, এবং পারণ করার পূর্ব পর্যন্ত দন্ত ধাবন করা যাবে না, দাঁত মাজা যাবে না। পারণ করার পরে দাঁত মাজতে হবে, না হলে আপনার ব্রত নষ্ট হয়ে যাবে। হয়তো কেউ মনে করতে পারেন যে শাস্ত্রে তো লিখেছে দাঁত না মেজে ঠাকুর ঘরে ঢুকবে না, দাঁত না মেজে মন্ত্র স্মরণ করবে না, কারণ এতে মুখ শুদ্ধ হয় না। তো তখন বিধান দিলেন কি, আপনি 12 বার মুখের মধ্যে জল নিবেন, কুলুকুচি করে জল ফেলে দিবেন, আপনার মুখ শুদ্ধ হয়ে গেল। আমরা গোড়া গার্গেল করি না? হ্যাঁ, 12 বার মুখের মধ্যে জল নিয়ে গার্গার করবেন, ফেলে দিবেন, এইরকম ভাবে 12 বার। তারপরে আপনি তিলক করলেন, আচমন করলেন, আহ্নিক করলেন, জপ করলেন, এবং সূর্য উদয় হওয়ার পর 7টা 3 মিনিটের মধ্যে সকালেই পারণ। এর থেকে বেশি যাওয়া যাবে না, এর আগেও করা যাবে না, পরেও করা যাবে না। অর্থাৎ সূর্যোদয়ের আগে করা যাবে না, আর 7টা 3 মিনিটের পরে করা যাবে না।
এখন প্রতিটা স্থানেরই সূর্যোদয়ের একটা সময় থাকে, সেটা দেখে নেবেন। যার যেখানে সূর্যোদয়ের, এখনকার দিনে মোবাইলে সোজা অ্যাপ বেরিয়ে গেছে, টিপ দিলে দেখে দেবেন আপনার ধিংবাজারে সূর্যোদয় কটার সময় হচ্ছে। সূর্যোদয়ের আগে হবে না এবং 7টা 3 মিনিটের পরেও হবে না, তার মধ্যেই ব্রতের পালন আমাদের করতে হবে। তো সাধুসঙ্গ সৎসঙ্গ করার জন্য একজন লোক বৃন্দাবনে গিয়েছিলেন, তিনার নাম গৌর কিশোর ছিল, গৌর কিশোর শিরোমণি। এই গৌর কিশোর শিরোমণির কথা আমরা কিঞ্চিত আস্বাদন করব, কারণ এই গৌর কিশোর শিরোমণি বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছিলেন। এবং তিনি বড় হওয়ার পরে ফরিদপুর নিবাসী বিনোদলাল গোস্বামীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। দীক্ষা গ্রহণ করেছেন। দীক্ষা গ্রহণ করার পরে এইবার ব্যাকরণ আদি গ্রন্থ শিক্ষা করতে হবে। আর ব্যাকরণ আদি গ্রন্থ পড়ার জন্য তখন তিনি সখীচরণ দাস বাবাজির টুলে গিয়ে ভর্তি হলেন। হয়ে সেখানে সংস্কৃত পড়লেন, গীতা ভাগবত আদি শাস্ত্র পুরাণ আদি অধ্যয়ন করলেন। আচ্ছা, তিনি দীক্ষাগুরু শিক্ষাগুরু হয়ে গেল। এবার তিনি নিজে একজন মস্ত বড় পাঠক হয়ে গেলেন। পশ্চিমবঙ্গে খুব নামি দামি পাঠক, রোজই ওনার পাঠ, আজকে এখানে পাঠ, কালকে ওখানে পাঠ, পরশু ওখানে পাঠ। বিবাহ করলেন, সন্তানাদি হলো, সন্তানাদি বড় হলো, তাদেরকে বিবাহ দিলেন। বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী মিলে এবার শ্রীধাম বৃন্দাবনে রওনা হলেন। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে এক ব্রজবাসীর ঘর ভাড়া নিয়েছেন, নিয়ে বৃন্দাবন পরিক্রমা করছেন, বাস করতেছেন। একদিন এক মঠাধীশ এসে উপস্থিত, আমার মন্দিরে 7 দিন ব্যাপী পরীক্ষিত যজ্ঞ হবে, ভাগবত সপ্তাহ হবে, অতএব আপনাদের নিমন্ত্রণ। সকালবেলা 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত পারায়ণ হবে, পারায়ণের পরে প্রসাদের ব্যবস্থা আছে। বিকালে 3টা থেকে রাত্রে 9টা পর্যন্ত ব্যাখ্যা হবে, তারপরে আবার মহাপ্রসাদের ব্যবস্থা আছে। অর্থাৎ সারাদিন আপনাকে রান্না করতে হবে না, দুবেলার খাবার সেখানেই হয়ে যাবে, খালি বসবেন আর পাঠ শ্রবণ করবেন। গৌর কিশোর শিরোমণি মনে মনে চিন্তা করলেন, আমিও তো একজন পাঠক, সারা জীবন পাঠ করে এসেছি, দেখি তো বৃন্দাবনের বৈষ্ণবরা কেমন পাঠ করেন। তাদের মুখের পাঠ শোনার জন্য তিনি গিয়েছেন। তো পাঠ শোনার জন্য যখন গিয়েছেন, গিয়ে সবার সামনে বসেছেন। আর যিনি পাঠক মশাই, তিনি এসেছেন, এসেই ভাগবতের মঙ্গলাচরণ করতে শুরু করেছেন। জন্মাদর্শ শ্লোক থেকে কয়েকটি মঙ্গলাচরণ করতে করতে হঠাৎ করে তিনি বলে দিয়েছেন, অনর্পিত চরিঞ্চিরাত করুণায়াবতীর্ণ কলৌ। যেই এই কথাটা শ্লোকটা ধরেছেন, এমনি গৌর কিশোর শিরোমণি উঠে দাঁড়িয়ে গেছেন লাফ দিয়ে, বন্ধ করুন আপনার পাঠ। কেন? আপনি কি চৈতন্য চরিতামৃত পড়তে বসেছেন না ভাগবত পড়তে বসেছেন? আপনি কৃষ্ণলীলা বলতে বসেছেন না গৌর লীলা বলতে বসেছেন? কেন? ভাগবতই তো বলবো, গৌর লীলা কৃষ্ণলীলা সবই তো আছে ওর মধ্যে, বলে না? ভাগবতে কোথায় গৌর লীলা? ভাগবত তো কৃষ্ণ। ভাগবতে কোথায় অনর্পিত চরিঞ্চিলা শ্লোক? যাহা ভাগবতে নাই তাহা আপনি বলবেন কেন? পাণ্ডিত্যের অহংকার, পাণ্ডিত্যের অভিমান। যতক্ষণ আমাদের দেহের মধ্যে অভিমান থাকবে, ততক্ষণ আমাদের জন্য বৈকুণ্ঠ থেকে বিমান আসবে না। যতই সাধন করুন না কেন, ভজন করুন না কেন। পাঠক মশাই বলছেন, আমি ভাগবতে দেখতে পাচ্ছি অনর্পিত চরিঞ্চিরা শ্লোক লেখা আছে, তাই আমি বলছি।
গৌরকিশোর শিরোমণি বলছেন আমিও একজন ভাগবত পাঠক, 40 বছর ধরে আমি ভাগবত পাঠ করে যাচ্ছি। ভাগবত যে কতবার আমি উল্টাচ্ছি পাল্টাইছি তার শেষ নেই। ভাগবতের এমন কোন স্থানে দেখাতে পারবেন না অনর্পিত 40 শ্লোক, 18,000 শ্লোকের মধ্যে ভাগবত। ইনি বলছেন এই যে দেখতে পাচ্ছ কই, এই জায়গাটা তো ফাঁকা জায়গা, 2টা শ্লোকের মধ্যে কানে একটু ফাঁকা জায়গা থাকে, সে ফাঁকা জায়গা বলে ওখানে তো আমি দেখতে পাচ্ছি। আশ্চর্য কথা, আপনি মিথ্যা কথা বলছেন। ফাঁকা জায়গা এখানে তো আমি দেখতে পাচ্ছি না, কেন আপনি দেখতে পাচ্ছেন, সেটা কি আমার দোষ? আপনি যদি দেখতে না পান সেটা কি আমার দোষ? আমি দেখতে পাচ্ছি তাই আমি অনর্পিত 40 শ্লোক বলতেছি। এখন 2 পণ্ডিতের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। আর যারা শ্রোতা তারা তো আর ঝগড়া শুনতে আসে নাই, তারা তো হরিকথা শুনতে এসেছে। এখন এই ঝগড়ার মীমাংসাটা করবে কে? 2 জন বিবেক বুদ্ধিমান জ্ঞানী শ্রোতা উঠে এসেছেন। দেখি আমরা দেখি কোথায় আপনি দেখতে পাচ্ছেন অনির্পিত 40 না? আমরা তো দেখতে পাচ্ছি না। শ্রোতা 2 জন যে আসলেন তারাও দেখতে পাচ্ছেন না, গৌরকিশোর শিরোমণি তিনিও দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছে খালি পাঠক মশাই। তিনি বলছেন, গৌরকিশোর শিরোমণি বলছেন আপনি মিথ্যা কথা বলছেন। উনি বলছেন মিথ্যা বলবো কেন, আমি ব্যাসাসনে বসেছি মিথ্যা কথা বলার জন্য। ব্যাসাসনে বসে কেউ মিথ্যা কথা বলে না, কোনো অপসিদ্ধান্ত বলে না, কোনো কুসিদ্ধান্ত বলে না। এখানে শুধু সুসিদ্ধান্ত আর সুসিদ্ধান্তই আছে। আপনি দেখতে পান না, তাতে আমার কি দোষ? গৌরকিশোর শিরোমণি বলছেন আপনি আমাকে দেখাতে পারবেন? বলে আমার কথা মতো যদি আপনি চলেন তবে আমি আপনাকে দেখাতে পারবো। ঠিক আছে, আপনার কথা মতে আমি চলবো। বলুন কি করতে হবে? বলে প্রথমেই আপনাকে দীক্ষা নিতে হবে। বলে দীক্ষা নেওয়া হয়ে গেছে আমার, আমি তো দীক্ষা নিয়ে কোথায়? বলে ফরিদপুর গ্রাম নিবাসী বিনোদ বিহারী লাল গোস্বামীর নিকটে আমি দীক্ষা নিয়েছি। শিক্ষা নিতে হবে, শিক্ষা নিয়েছি। সখীচরণ দাস বাবাজির তুলেতে আমি লেখাপড়া করেছি, শিক্ষা লাভ করেছি। তাহলে আপনি ভাগবতে অনর্পিত 40 দেখতে পাচ্ছেন না কেন? দীক্ষাও নেওয়া হয়েছে, শিক্ষাও নেওয়া হয়ে গেছে। তাহলে আপনাকে আবার দীক্ষা নিতে হবে। একই দীক্ষা কবার নেওয়া হয়? আমরা তো জানি দীক্ষা একবারই হয়। বলে না, একবারের দীক্ষায় যদি কাজ না হয় তাহলে দ্বিতীয়বার নিতে হবে। দ্বিতীয়বারের দীক্ষায় কাজ না হলে তৃতীয়বার নিতে হবে। তোমার উদ্দেশ্য কি? ভগবত পাদপদ্ম লাভ করা। এখানে তোমার উদ্দেশ্য কি? ভাগবতে অনর্পিত 40 শ্লোক দেখা। তুমি যে দীক্ষা মন্ত্র নিয়েছো ওই দীক্ষা মন্ত্র জপের দ্বারা সেটা কাজ হচ্ছে না বলে তুমি ভাগবতে অনর্পিত 40 শ্লোক দেখতে পাচ্ছ না। তাহলে গুরুত্যাগ হবে? বলে না, গুরুত্যাগ হবে কেন? যদি সে গুরুদেবের দেওয়া মন্ত্র জপ না করে, গুরুদেবের ফটো পূজা না করে, তবে তো গুরুত্যাগ। সে গুরুদেবের ফটো রাখবে, পুজো করবে, গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করবে। যারা করে না তারাই তো গুরুত্যাগের দল। শিক্ষা তো শেষ নাই। তুমি ওনার কাছ থেকে প্রাইমারি শিক্ষা পেয়েছ। এই যে বিনোদ বিহারী লাল ঠাকুর গোস্বামী পাদ, ইনার কাছ থেকে আপনি যে শিক্ষা পেয়েছেন ওটা প্রাইমারি শিক্ষা দিয়েছেন। এখন তোমাকে কোনো সিদ্ধ মহাত্মার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হবে। কারণ কি জানো? দীক্ষা গ্রহণের পরে যদি কেউ মৎস্য মাংস সেবন করে, তারপরে সাধুসঙ্গ সৎসঙ্গ করতে করতে যদি তিনি প্রসাদভোজী হয়ে যান, তখন তাকে পুনরায় আবার দীক্ষা নিতে হবে। আগের বীজ নষ্ট হয়ে যাচ্ছে, কাজ হয় নাই। যদি মৎস্যভোজী কোনো গুরুদেবের কাছ থেকে কেউ দীক্ষা নিয়ে থাকেন, আছেন তো কিছু কিছু গুরুদেব আছেন তারা মৎস্যাদি এখনো সেবন করেন, আমিষাদি সেবন করেন। যদি তাদের কাছ থেকে কেউ দীক্ষা নিয়ে থাকেন তাহলে পুনরায় আবার আপনাকে দীক্ষা নিতে হবে, ভজন করতে হবে। এই সমস্ত সিদ্ধান্তের কথা হরিভক্তি বিলাসে দেওয়া আছে।
কারণ মাছ মাংস তো এগুলো হলো রাক্ষসের আহার। এই জন্য বলছেন আসরিক বৃত্তি ভাব। যে গুরুদেবের মধ্যে আসরিক বৃত্তি ভাব দেখা যাবে তখন তিনাকে ত্যাগ করে আরেকজন গুরু ধরা যায়, এতে দোষ নেই। হরিভক্তি বিলাসে বলছে। তো এখানে আমি দোষের কথা আপনাকে বলছি না, এখানে আপনাকে গুরু ত্যাগের কথা বলছি না। যদি আপনি ভাগবতে অনর্পিত চরিচুরা শ্লোক দেখতে চান তাহলে কোনো না কোনো সিদ্ধ মহাত্মার কাছ থেকে আপনি দীক্ষা নিয়ে আসেন, শিক্ষাটা দিব আমি। আমার কথা মতো যদি আপনি 7 দিন ভোজন করতে পারেন, 8ম দিবসে আপনি ভাগবতের যে পাতা খুলবেন সেই পাতার মধ্যে অনর্পিত চরিচুরা শ্লোক লেখা দেখতে পাবেন। কত বড় বাজি ধরা হয়েছে চিন্তা করেন তো। 2 পাঠকের মধ্যে লেগে গেছে। গৌর কিশোর শিরোমণি বলছেন হ্যাঁ তাহলে আমি ভাগবতে অনর্পিত চরিচুরা শ্লোক দেখতে চাই, তাহলে কি করতে বলে, যাও সিদ্ধ মহাত্মার কাছ থেকে দীক্ষা নিয়ে আসো। তখন এই গৌর কিশোর শিরোমণি সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজের কাছে গিয়ে বললেন, বাবা আপনি আমাকে দীক্ষা প্রদান করুন। কেন তোমার দীক্ষা হয়নি? বলে হয়েছিল, অমুকের কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম, এবার আপনার কাছ থেকে আমি আবার পুনঃসংস্কার করতে চাই। সংস্কারক দ্বিজের উচ্চতে সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ তিনাকে দীক্ষা প্রদান করলেন। সেই দীক্ষা পাওয়ার পরে তিনি এসে উপস্থিত হলেন যে আমি দীক্ষা নিয়ে এসেছি, এবার আপনি আমাকে শিক্ষা দিন। পাঠক মশাই যখন শিক্ষা দিলেন, 7 দিন মাত্র বসে ভজন করলেন। 8ম দিবসে তিনি ভাগবতের যে পাতা খুলেন সেই পাতার মধ্যে তিনি অনর্পিত চরিচুরা শ্লোক লেখা দেখতে পাচ্ছেন। শেষ পর্যন্ত তিনি কি করেন, সিদ্ধ গৌর কিশোর দাস শিরোমণি বাবাজি মহারাজ নাম হয়েছিল। তারপরে তিনি সন্ন্যাস আশ্রম নিয়েছিলেন, অর্থাৎ বাবাজি ভেষাশ্রিত হয়েছিলেন। বাবাজি ভেষাশ্রিত হয়েছিলেন, তার নাম সিদ্ধ গৌর কিশোর শিরোমণি দাস বাবাজি মহারাজ নাম হইল। তিনার 4 জন গুরু ছিলেন, 2 জন দীক্ষা গুরু, 2 জন শিক্ষা গুরু আর 1 জন বেশের গুরু, 5 জন। তবে গিয়ে তিনি ঠিক স্থানে গিয়ে পৌঁছতে পারলেন, গন্তব্য স্থানে গিয়ে পৌঁছতে পারলেন। এই জন্য আমাদের মধ্যে একটা ভুল আছে যে দীক্ষা কবার হয়, একবার দীক্ষা নিয়ে নিয়েছি আর নেওয়া যাবে না। না, যদি একবার দীক্ষার জায়গায় আমাদের ভুল হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার আবার আমরা দীক্ষা নিতে পারি। কিন্তু আপনি উপরের দিকে উঠবেন, নিচের দিকে নামবেন না। বর্তমান জগতে কিছু কিছু মানুষ আছে মান যশ প্রতিষ্ঠার জন্য উপর থেকে নিচে নেমে যায়। অর্থাৎ হাই স্কুলে ঢুকে কিছুদিন ঘোরাঘুরি করে আবার প্রাইমারি স্কুলে সে ভর্তি হয়ে যায়। দেখলো যে প্রাইমারি স্কুলের সুবিধা ভালো, বুঝেছেন, সরকারি খাওয়া দাওয়া আছে, ঢুকে গেলাম তো ওখানে খাওয়া দাওয়াটাও বেশ ভালোই পেলাম, বেতনও দিতে হচ্ছে না, পয়সাও দিতে হচ্ছে না, ভালোই আছে। এই কাজ করতে যাবেন না, নিচের থেকে উপরের দিকে উঠবেন। অর্থাৎ প্রাইমারি থেকে হাই স্কুলে যান, যারা হাই স্কুলে আছে তারা কলেজে যান, যারা কলেজে আছে তারা ডিগ্রি কলেজে যান। ঠিক তেমনি ভাবে সাধন ভজনেও মান যশ প্রতিষ্ঠার জন্য কখনো উপর থেকে নিচে নামবেন না। আর যদিও মন্ত্রের সংস্কার করেন, আগের গুরুদেবের ফটো ঠিকই রাখবেন। আগের গুরুদেবের দেওয়া মন্ত্র যদি মনে থাকে জপ করবেন, তাহলে গুরুত্যাগটা হচ্ছে না। এই সিদ্ধান্তটা আমাদেরকে দেখালেন একজন সিদ্ধ বাবা, এনার নাম সিদ্ধ গৌর কিশোর শিরোমণি দাস বাবাজি মহারাজ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তো দত্তাত্রেয় অবধূতে 24 জন গুরু করেছিলেন। তবেই গিয়ে তিনার বুদ্ধিটা ঠিক জায়গা মতে গিয়ে পৌঁছেছিল। তিনি ভগবত প্রেম লাভ করতে পেরেছিলেন, ভগবান পাদপদ্ম লাভ করতে পেরেছিলেন। কারণ একজনের কাছ থেকে এত পাওয়া যায় না, জানা যায় না, এই জন্য। ঠিক তেমনি ভাবে আমাদের বৃন্দাবনের সূর্যকুণ্ডের বাবাজি মহারাজের জীবনী কথা আছে।
সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ। তিনার বাড়ি উড়িষ্যাতে ছিল, কিন্তু তিনি ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব মনের মধ্যে ছিল। পিতা মারা যাওয়ার পর মা বলছেন আমি সোহমৃতা হব। এক ছেলেকে বলছেন তুমি এখানে থেকে তোমার পিতার গদ্দি সামলাও, আরেক ছেলেকে বলছেন তুমি অমুক স্থানে আমাদের আরেকটা গদ্দি আছে সেটা সামলাও, আর ছোট ছেলেকে বলছেন যাও বাবা তুমি বৃন্দাবন যাও, ভজন করো। আত্মীয় স্বজন ইষ্টি কুটুমরা বলছে যা আগে তোকে বিয়েটা করিয়ে দিই, দিলেন বিয়ে করিয়ে, কিন্তু সংসারে মন বসল না। স্ত্রী পরিত্যাগ করিয়ে এই বৃন্দাবনে চলে আসছিলেন। মনের ভয়ে গোপনে গোপনে থাকতেন, যদি কেউ চিনতে পারে ধরতে পারে নিয়ে চলে যায়। বহুদিন জঙ্গলে ছিলেন, সারাদিন বসে ভজন করেন, আর সন্ধ্যার সময় বেরোন ব্রজবাসীদের ঘরে মাদুরি করে খাওয়ার জন্য। কিন্তু এইভাবে কিছুদিন গত হয়ে গেছে, ভগবত কৃপা হচ্ছে না। কেন হচ্ছে না? তখনও তিনার দীক্ষা হয় নাই। এই জন্য কিছুদিন পরে তিনি সাধুসঙ্গ করতে শুরু করলেন। সাধু মুখে যখন শুনতে পেলেন যে অদীক্ষিত অবস্থায় জপ তপ তন্ত্রমন্ত্র যাই করা যাবে, কোনো লাভ হবে না, এখন কি করি উপায়? একদিন এক গাছতলার মধ্যে বসে বসে চিন্তা করতেছেন। এমন সময় এক সিদ্ধ মহাত্মা এসে উপস্থিত। এই ছেলে এদিকে আসো, যাও যমুনায় স্নান করে আসো, আমি তোমাকে দীক্ষা প্রদান করব। ভাই নিশ্চয়ই তাহলে ইনি সদ্গুরু হবেন, না হলে তিনি আমার মনের কথা জানেন কেমন করে? আমার যে দীক্ষা হয় নাই। স্নান করে আসলেন, দীক্ষা মন্ত্র দিয়ে দিলেন। দীক্ষা মন্ত্র দিয়েছেন, দীক্ষা মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে হৃদয়ে প্রেমের উৎপন্ন হইল। দীক্ষা মন্ত্র কাকে বলে? এমন একটি মন্ত্র, যে মন্ত্র গুরুদেবের মুখ হইতে যখন শিষ্যের কর্ণে প্রবেশ করে তখন শিষ্যের পূর্ব সমস্ত পাপ তাপ অপরাধ বিনাশ হয়ে যায়, অজ্ঞান রূপী অন্ধকার দূর হয়ে যায়, হৃদয়ে জ্ঞানের আলো প্রজ্বলিত হয়ে যায়, সেদিন থেকে তার নতুন জন্ম হয়ে যায়। সেই মন্ত্রটাকেই বলা হয় দীক্ষা মন্ত্র। মন্ত্র পেয়ে তিনি এতই অষ্টসাত্ত্বিক ভাব উদয় হয়েছিল, তিনি নৃত্য করতে শুরু করেছিলেন। নৃত্য করতে করতে কখন যে তিনি মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেছিলেন তিনি নিজেও জানেন না। গুরুদেব তো দীক্ষা দিয়ে চলে গেছেন। তারপরে যখন তিনি আর মূর্ছা ভাঙল, জ্ঞান ফিরে পেলেন, সমস্ত অঙ্গ ধুলায় দূষরিত। যমুনায় গিয়ে স্নান করে নিয়েছেন। স্নান করে আসলেন, বিকালবেলা হরিকথা শ্রবণ করতে গিয়েছেন। হরিকথা শ্রবণ করতে যখন গিয়েছেন, সেখানে পাঠ হচ্ছে যে আমাদের যত প্রকার ভজন মার্গ আছে তার মধ্যে রাগানুগা মার্গ শ্রেষ্ঠ। পাঠ শ্রবণ করার পরে পাঠক মশাইকে বলেন, মহারাজ আপনি আমাকে রাগানুগা মার্গে ভজন শিক্ষা দিবেন? হ্যাঁ দিতে পারি। তোমার গুরুদেবের নাম কি? বলে তা তো জানি না। গুরুদেব তো দীক্ষা দিয়ে চলে গেছে। তোমার গুরুদেব কোন সম্প্রদায়ের? তা তো জানি না। তোমার গুরুদেব কোন পরিবারের? তা তো জানি না। তোমার গুরু পরম্পরা কত? তা তো জানি না। তাহলে তোমাকে রাগানুগা মার্গের ভজন শিক্ষা দেওয়া যাবে না। যাদের গুরু পরম্পরা নাই তারা রাগমার্গে ভজনে প্রবেশের কোনো অধিকার নাই। কান্না শুরু করে দিয়েছে। বৃন্দাবনে আসলাম ভজন করার জন্য, রাধারানীর চরণ প্রাপ্তির জন্য, আর আমার গুরু পরম্পরা নাই বলে আজ আপনাকে কেউ ভজন শিক্ষা দিবে না? কাঁদতে শুরু করেছে। তাহলে আপনি আমাকে আবার দীক্ষা দেন? হবে না। তোমার দীক্ষার মন্ত্র লিখে দাও। যখন দীক্ষার মন্ত্র লিখে দিলেন, দেখলেন মন্ত্র শুদ্ধ আছে, তোমার দীক্ষার মন্ত্র শুদ্ধ আছে, তুমি দশাক্ষর মন্ত্রে দীক্ষা পেয়েছ, অতএব তোমাকে দ্বিতীয়বার আর দীক্ষা দেওয়া যাবে না। যদি মন্ত্রের ভুল হতো
তোমাকে দীক্ষা দিতাম। আগে খুঁজে বের করো তোমার গুরুদেব কোথায় আছেন। আগে খুঁজে বের করো তোমার গুরুদেবের নাম কি, তিনি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কোন পরিবারের অন্তর্ভুক্ত। তারপরেই তোমাকে রাগানুগা মার্গে ভজনে প্রবেশ করানো যাবে, না হলে যাবে না। এবার আমি কোথায় খুঁজবো? আরে যেখানে যেখানে উৎসব পঙ্গত ভান্ডারা হয়, হাজার হাজার বৈষ্ণবের সমাবেশ হয়, সেখানে যাও, নিশ্চয়ই তোমার গুরুদেবকে পাবে। বহুদিন খোঁজাখুঁজি করলেন, কোথায়ও পেলেন না। পাঠক মশাইয়ের কাছে আসলেন, এখন আমি কি করি, উপায়? বিধি মার্গে ভজন করলে পার্শ্বদ থেকে বৈকুণ্ঠে যায়, রাগমার্গে ভজন করলে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পায়, কিন্তু রাগমার্গে ভজন করতে গেলে পরম্পরা চাই। যাদের গুরু পরম্পরা নাই তারা সেই মার্গে ভজনের অধিকার নাই, তাই তারা সেই মার্গে ভজন করেও না। কিন্তু ইনার ইচ্ছা হলো আমি রাগানুগা ভজন করব, আমি সকল অনুগত হয়ে ভজন করব। বলে তাহলে চলে যাও গোবর্ধনে সিদ্ধ মানসিক গঙ্গার পাশে কৃষ্ণদাস বাবাজি আছেন, ওনার কাছে যাও। ওনার কাছে গিয়ে উপস্থিত, উনি লিখেছেন গোবিন্দুল্লাহ অমৃত গুটিকা। মহারাজ আপনি আমাকে ভজন শিক্ষা দিন, অষ্টকালী লীলা স্মরণ শিক্ষা দিন। তোমার গুরু পরম্পরা বলো, নেই, হবে না। গুরুর পরিবার বলো, সম্প্রদায় বলো, নেই, হবে না, সর্বনাশ। তাহলে আমার এই মনুষ্য জন্মটা বিফল যাবে, কিছু করার নেই। মহারাজ তাহলে আপনি আমাকে আবার দীক্ষা দিয়ে দিন। হবে না। তুমি যে দীক্ষা মন্ত্র পেয়েছো, যে বীজ মন্ত্র পেয়েছো, তাতে বিন্দু মাত্র ভুল নেই, শুদ্ধ মন্ত্র পেয়েছো। অতএব দ্বিতীয়বার তোমাকে দীক্ষা দেওয়া যাবে না। তুমি তোমার গুরুদেবকে খুঁজে বের করো, তোমার পরিবার বের করো, তুমি কোন পরিবার থেকে দীক্ষা নিয়েছো। এক কাজ করো, তুমি কাম্যবনে চলে যাও, ওখানে জয়কৃষ্ণদাস সিদ্ধ বাবা আছেন, ওনার কাছে হয়তো গেলে তুমি জানতে পারবে। তিনার কাছে গিয়েছে, তিনিও বলছেন যে না, হবে না। গুরু পরম্পরার এমনই দাম। যাদের গুরু পরম্পরা নাই তাদের হাতের সেবা গ্রহণ করাও নিষেধ আছে শাস্ত্রে। হোক সে সদাচারী, হোক সে প্রসাদ বুঝি। কেন? বলছেন যে তার যে পরম্পরা নিচ্ছে, তার মন্ত্র কোথা থেকে এসেছে। তিনি বই পড়ে মন্ত্র শিখে গুরুগিরি করতেছেন, হবে না। কেউ যদি বই পড়ে মন্ত্র শিখে গুরুগিরি করে, তাহলে তার মন্ত্রের মধ্যে শক্তি আসবে না, শক্তি আসে না। শক্তি আসি পরম্পরা অনুসারে। বাবা তোমার পরম্পরা নাই, তোমাকে রাগানুগা ভোজন দেওয়া যাবে না। মনে বড় দুঃখ এসে গেল। তারপরে তিনি নিজে প্রাণ ত্যাগ করার জন্য গিরিরাজ গোবর্ধন তটের থেকে গিরিরাজ শিলা নিয়ে গলার মধ্যে বেঁধে রাধাকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন, আত্মহত্যা করবেন। তখন শ্রীমতী রাধারানী অভিসারে যাচ্ছেন, রাধারানী যাচ্ছেন অভিসারে। অভিসারে যখন যাচ্ছেন তখন ললিতাকে বলছেন, দেখ দেখ ললিতা, এর গুরু পরম্পরা আছে, তার যে গুরুদেব সদ্গুরুদেব, এবং তার মন্ত্রটাও ঠিক আছে, কিন্তু তার পরম্পরাটা তার কাছে নাই বলে কেউ তাকে দীক্ষা দিচ্ছে না পুনরায়, এবং ভজন শিক্ষা দিচ্ছে না। অতএব তুমি তার গুরু পরম্পরা লিখে দাও। ললিতা সখী তখন তাল গাছ থেকে একটা তাল পাতা ছিঁড়ে নিয়ে আসলেন, এখনো তাল গাছ আছে। রাধাকুণ্ডে শ্যামকুণ্ড পরিক্রমা করলে পরে দুটো তাল গাছ দেখতে পাবেন, দুটা খেজুর গাছ দেখতে পাবেন। তাল গাছ লিখতে শুরু করলেন। প্রথমে দেবদেব শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীম নিত্যানন্দ প্রভু, মা জাহ্নবী ঠাকুরানী, গঙ্গা মাতা গোস্বামিনী, এই সিরিয়াল আসতেছে পরম্পরা। এইভাবে পরম্পরা দিয়ে হাতের মধ্যে দিয়ে চলে গেছে। সকালবেলা যখন তিনার হুশ আসলো, মূর্ছা ভঙ্গ হলো, জ্ঞান ফিরলেন, তখন দেখে আমি না কালকে মরার জন্য রাধাকুণ্ডে ঝাঁপ দিয়েছিলাম, গিরিরাজ শিলা গলার মধ্যে বেঁধে, কে আমাকে তুলে ফেললো হাত দিয়ে তুলে।
আর কে বা আমার হাতে তালপাতা দিল, এই চেয়ে দেখেন গুরু পরম্পরা লেখা। সেই গুরু পরম্পরা নিয়ে তিনি সিদ্ধ বাবার কাছে গিয়েছিলেন এবং সিদ্ধ বাবা তিনাকে ভজন শিক্ষা দিয়েছিলেন। আর ভজন শিক্ষার দ্বারা তিনি স্বয়ং রাধারানীর সঙ্গে কথা বলতেন, রাধারানী তাকে মুখে তুলে খাওয়াতেন। পরম্পরার এমনই দাম। তাই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত পরম্পরা যাদের আছে, এইরকম গুরু থেকে যারা দীক্ষা পেয়েছেন, তারা কখনো আর গুরু পরিবর্তন করতে যাবেন না। যদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর কাছ থেকে দীক্ষা পাওয়া যায়, তাহলে আর নিচের দিকে নামবেন না মান যশ প্রতিষ্ঠার জন্য, বরং উপর দিকে উঠতে পারেন, মন্ত্রে সংস্কার করতে পারেন, বা আপনি শিক্ষা গুরু ধরে শিক্ষা করতে পারেন, গ্রহণ করতে পারেন। কিন্তু যারা দেবদেবীর মন্ত্রে উপাসনা করে যাচ্ছেন, তারা পুনরায় বৈষ্ণব গুরু ধরে আবার সাধন ভজন করতে পারে, এতে তাদের মঙ্গল হইবে। ভজনটাই হলো আমাদের আসল। আমরা সবাই চাই গুরু ভালো হোক, গুরু ভালো হোক, কিন্তু নিজে ভালো হই না। আমরা নিজেকে ভালো হতে হবে। নিজে যদি ভালো না হই, তো ভালো গুরু ধরে কি হবে? দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, আর সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব। সদ্গুরুর উপদেশেই জীবের কুস্বভাব দূর হয়, খণ্ডন হয়। এই জন্য সদ্গুরু ধরতে হয়। কিন্তু আপনাকেও তো ভালো হতে হবে। যদি আপনি ভালো না হন, তাহলে গুরু ভালো ধরেও লাভ হবে না। এই জন্য নিজেকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। যদি ঘরে বসে খালি গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম বলি, হবে না। কৃপা মানে করে পাওয়া, কিছু করতে হবে, তবেই তো আপনি পাবেন, আর না হলে পাওয়া যাবে না। কি করবেন? গুরু সেবা করবেন। গুরু সেবা দুই প্রকারে করা যায়। একটি হলো পরিচর্যা রূপী সেবা, আরেকটি হলো প্রসঙ্গ রূপী সেবা। এই দুই প্রকার গুরু সেবার দ্বারা, গুরু কৃপার দ্বারা ভগবত পাদপদ্ম লাভ করেছেন, এমন অনেক অনেক দৃষ্টান্তের কথা শাস্ত্রে লেখা আছে। তাই গুরুমন্ত্র পাওয়ার পরে কখনো গলার থেকে মালা খুলবেন না। যদি দীক্ষা গ্রহণ করার পরে কেউ গুরুদেবের দেওয়া মালা ত্যাগ করে দেন, তা মালা ত্যাগ মানে গুরু ত্যাগের সমান, অপরাধ হয়। গুরুদেবের দেওয়া মন্ত্র যদি আপনি জপ না করেন, আপনার প্রত্যয় হবে, লোকসান হবে। যদিও বর্তমান জগতে কিছু কিছু দৃষ্টান্ত উদাহরণ দেখে লোকে আপনাকে উল্টা পাল্টা বলতেই পারে, কিন্তু আপনাকে সত্য ধৈর্য করে ভজন করে যেতে হবে। কারণ যারা ভগবানের ভজন করে, ভগবান কি করেন? তাদেরকে আগে পরিবার থেকেই তাকে সরিয়ে নেন, দূরে করে নেন। আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব আপনাকে ঘৃণা করবে, আপনাকে নিন্দা করবে, আপনাকে দেখে পরিহাস করবে, আপনাকে দেখে উপহাস করবে, ঠাট্টা করবে, কিন্তু আপনাকে সমস্ত কিছু সহ্য করে ভজন করে যেতে হবে। যদি সহ্য করে ভজন করে যেতে পারেন, তাহলেই আপনার জয় হলো। আর লোকের কথায় যদি আপনি মালা খুলে দেন, তিলক না করেন, আহ্নিক না করেন, এতে আপনারই লোকসান। কারণ তারা কিন্তু আপনার পাপের ভাগ কেউ নিবে না। আপনার পাপের প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। আর পাপের প্রায়শ্চিত্তের জন্য আমাদের এই কলিযুগে হরিনাম মহামন্ত্রের কথা বলে গেলেন। শ্রী গুরু পদাশ্রয় করে যারা হরিনাম জপ করে যাচ্ছেন, যদি শুদ্ধ সাত্বিকভাবে হরিনাম জপ করা যায়, তাহলে হরি নামের দ্বারাই প্রেমের উদয় হইবে, হরি নামের দ্বারাই হরিকে পাওয়া যাবে। তাই তো মহাজনগণ বলছেন, जिस देश में जिस भेष में परिवेश में रहो, राधा रमन राधे राधे कहो, राधा
এই রাধা রানীর নামের বড় অপূর্ব মহিমা। 1000 বার বিষ্ণু নাম কীর্তন করলে যে পুণ্য ফল লাভ হয়, 3 বার শুধু রাম 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 জপ করলে সেই ফল লাভ হয়। 3 বার রাম নাম জপ করলে যেই ফল লাভ হয়, 1000 বার বিষ্ণু নাম জপ করলে যেই ফল লাভ হয়, 1 বার মাত্র কৃষ্ণ নাম বললে সেই ফল লাভ হয়। নাম সবগুলোই তো ভগবানেরই, কিন্তু তারপরেও নামের শক্তির তারতম্যতা আছে। দেখেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন মম নাম সতে নৈভ রাধা নাম সদুত্তমম যস্মরে তু সদা রাধা ন জানি তস্য কিং ফলম। এবার কৃষ্ণ কি বললেন? কৃষ্ণ বললেন 100 বার যদি কেউ কৃষ্ণ 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 বলে, 100 বার, তদ্বারা তিনি যে পুণ্য ফল লাভ করতে পারবেন, 1 বার যে রাধা বলবে সে সেই পুণ্য লাভ করতে পারবে। বলা জয় জয় শ্রী রাধে শ্যাম। এই জন্য শ্রীধাম বৃন্দাবনে দেখবেন সবাই রাধে 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 বলেন। তাহলে 1 বার রাধা নামের সমান 100 বার কৃষ্ণ নাম, 300 বার রাম নাম, আর 3000 বার, 3000 কি 30,000 বার বিষ্ণু নামের সমান রাম। তাই রাধা নামের এতই মহিমা। শ্রীধাম বৃন্দাবনে গেলে পরে দেখবেন সে রিক্সা ড্রাইভার হোক আর ঠেলা ড্রাইভার হোক, গাড়ির ড্রাইভার, সবাই বেল বাজাবার আগে রাধে 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 সরে যাও সরে যাও, বলেছেন। রাধা নামের এমনই মহিমা। তাই বলছেন রাধা কা নাম আনমোল, রাধার নাম আনমোল। রাধে কা নাম अनमोल बोलो राधे 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 का नाम अनमोल बोलो राधे राधे। बोलो राधे का नाम अनमोल बोलो राधे
শ্রীমতী রাধারানীর নামের যেমন অপূর্ব মহিমা, ঠিক তেমনি ভাবে রাধা অষ্টমীর মহিমা আছে। আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দেখবেন তারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করে, অথচ রাধার জন্মাষ্টমী ব্রত করে না। ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা শুদ্ধ সিদ্ধান্ত নয়, সঠিক সিদ্ধান্ত নয়। কেননা পদ্মপুরাণে আমাদের 6টি জয়ন্তী ব্রতের কথা বর্ণন করে গিয়েছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, রামনবমী আর শিবরাত্রি। এই 6টি জয়ন্তীতে একাদশীর মতনই উপবাস থাকতে হয়। 1000 একাদশী ব্রত করলে যেই পুণ্য ফল লাভ করা যায়, একটি জয়ন্তী ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায়। কিন্তু কিছু কিছু সম্প্রদায়ের লোক আছে, তারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেন, তারা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেন, কিন্তু রাধা অষ্টমী ব্রত পালন করেন না। এটাও শুদ্ধ মত নয়। শুদ্ধ মত হলো রাধাষ্টমী ব্রত আপনাকে পালন করতে হবে। শাস্ত্রে যদি কিছু মানি কিছু না মানি, তাহলে এই মত হয় ভণ্ড। না হয় সম্পূর্ণ না মানিয়ে হও পাষণ্ড, এটা ভালো। শাস্ত্রে বলছেন ভণ্ড হইতে পাষণ্ড ভালো, কিন্তু ভণ্ড হলে তো বিপদ, মানতে হবে। আমাদের গোস্বামী পাদগণ আরো 3টি ব্রত বেশি বললেন। কি বললেন? গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী, নিত্যানন্দ প্রভুর জয়ন্তী আর অদ্বৈত প্রভুর জয়ন্তী। আমাদেরকে এই 9টি জয়ন্তী ব্রত পালন করতে হয়, একটাও ছাড়া যাবে না। কারণ এক একটা 1000 একাদশী ব্রতের সমান ফল দান করে। হয়তো আপনার জীবনে আপনি 1000টা একাদশী ব্রত পাবেনই না, তার আগেই পটল তুলে নেবেন। কিন্তু যদি রাধাষ্টমী ব্রত করেন তাহলে 10,000 একাদশী ব্রতের ফল লাভ হয়। রাধারানীর নাম যেমন কৃষ্ণ থেকে শতগুণ বেশি, জয়ন্তী ব্রতেতেও তিনি তেমন বেশি। কিন্তু কিছু কিছু সম্প্রদায়ের লোক আছে, তারা দুপুর 12টা পর্যন্ত থাকে, তারপরে লুচি পুরি সবজি ধুমধাম খাওয়া দাওয়া করে ফেলবে। ব্রত কখনো অর্ধ দিবসের জন্য নয়, আমাদের সম্পূর্ণ দিনই একাদশী ব্রতের মতন করতে হয়। ঠিক তেমনি ভাবে শিবরাত্রি। আমাদের এই গৌরীয় সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু লোক আছে যারা শিব চতুর্দশী ব্রত করে না। তারা কি বলে? ঠাকুর মহাশয় বলে গিয়েছেন, না পুজিবে দেবী দেবা, অনন্য ভক্তির কথা বলে গিয়েছেন। তো মহাদেবের পূজা আমরা করব না, মহাদেবের ব্রত আমরা করব না। কিন্তু চৈতন্য ভাগবত গ্রন্থটা একবার খুলে দেখুন, চৈতন্য চরিতামৃত গ্রন্থে দেখুন মহাপ্রভুর জীবনী লীলায়, স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ খুলে দেখুন কি লেখা আছে। গুরু সৎ হোক আর অসৎই হোক, আগে নিজেকে সৎ হতে হবে, নিজেকে ভালো হতে হবে। নিজে যদি ভালো না হন তাহলে ভগবত পাদপদ্ম লাভ করতে পারবেন না। একটা দৃষ্টান্ত দিচ্ছি। এক রাজার মেয়ের নাম ছিল বৈরাগীবতী। মেয়ের নাম বৈরাগীবতী। তো মেয়ের যতই বয়স বৃদ্ধি হচ্ছে ততই তার বৈরাগ্য বৃদ্ধি হচ্ছে। এখন সে আর গৃহে থাকতে পারে না। বাড়িতে থাকলে যেমন শরীরে জ্বালাপোড়া হয়, বাবা আমি এই বাড়িতে থাকতেই পারছি না, আমার বড় কষ্ট, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যায়, মরে যাব, আমাকে ওই বাগানের মধ্যে একটা কুটিয়া বানিয়ে দাও। মুনি ঋষিরা যেভাবে কুটিয়ায় বাস করেন আমি সেইভাবে বাস করব, আর ওখানেই ঠাকুর পূজা করব, রান্না করব, ভোগ দিব, প্রসাদ পাবো। এটা ওনার পূর্বজন্মের মনে হয় কোনো স্বীকৃতি ছিল। রাজাও এই পথের নাই, রানীও এই পথের নাই, কিন্তু মেয়ে এই পথের হয়ে গেছে। রাজার একমাত্র মেয়ে, আদরের দুলালি, মেয়ে যা বলে তাই, মেয়ের সুখে সুখী বাবা। ঘর বানিয়ে দিয়েছেন, 3-4 সখীরাও আসা যাওয়া করে, যখন যা প্রয়োজন
রাজাও মধ্যে মধ্যে 2-4 দিন 5 দিন পর পর একবার যায়, কিরে মা কেমন আছিস, কি লাগবে টাকবে জিজ্ঞেস করে। দিন দিন রাজার মেয়ে বড় হচ্ছেন, হতে হতে 15 বছর 16 বছর হয়ে গেছে রাজার মেয়ে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, কিন্তু ওখানে থাকতেই ভালোবাসে। রাত্রিবেলা কেউ থাকে না, রাজার মেয়ে একা থাকে। দিনের বেলা 2-1 সখীরা যায়, বাসন টাসন মেজে দেয়, কাপড় চোপড় ধুয়ে দেয় বা ঘর টললে পাপুচা করে। কোনো আজে বাজে সংসারের কথা নাই, কোনো বিষয়ের কথা নাই, সর্বদা হরি কথা। একদিন এক চোর গিয়েছেন রাজার কন্যার বাড়ি চুরি করার জন্য। যেহেতু মেয়ে ওখানে একা থাকে জঙ্গলে, আর রাজার মেয়ে যেখানে আছে এখানে তো হীরা মণি মুক্তা থাকবেই, টাকা পয়সা থাকবেই, কত সোনা দানা থাকবে, রাজার মেয়ে যেখানে আছে। যদি একবার, আর ওখানে কোনো পাহারাদার নাই, কোনো লোক নেই, জন নেই, যদি একবার চুরি করতে পারি তাহলে তো সারা জীবন আর চুরি করতে হবে না, ঠিক না? চোর মহারাজ তো গিয়েছেন এখন চুরি করার জন্য, রাত্রের অন্ধকারে টিপটিপ করে বৃষ্টি পড়তেছে, আর চোর মহারাজ সিং করতে শুরু করেছে, সিং করতে শুরু করেছে। রাজার মেয়ে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে, কি সন্দেহ লাগতেছে, যেমন কে ঘরের পিছে হাঁটা চলাফেরা করতেছে, কে কে, কোনো শব্দ নয়, বৃষ্টি পড়তেছে, এখন প্রহরীও কেউ নাই, এখানে পাহারাদার থাকে না, এখন কি করা যাবে? রাজার মেয়ে তখন একা একা কথা বলতে শুরু করে দিয়েছে, যেমন ঘরের আরো লোক আছে, বোঝা যাবে, কথা শুরু করে দিয়েছে। উফ, কি আর বলবো গো, আজ এতদিন ধরে আমি সাধন ভজন করে যাচ্ছি, কিন্তু ভগবানের দর্শন পেলাম না, ভগবানের কৃপা আমার উপর হলো না গো। দেখো, ধ্রুব 5 বছর বয়সে ভগবান পেয়ে গেল, প্রহ্লাদ 5 বছর বয়সে ভগবান পেয়ে গেল, আর আমার 16 বছর বয়স হয়ে গেল, এখনো আমি ভগবান পেলাম না। আমার সাধন ভজন মনে হয় ভগবানের কাছে গিয়ে পৌঁছায় না। আমি যে নাম সংকীর্তন করি, ভগবানকে ডাকি, মনে হয় আমার ডাক ভগবানের কাছে গিয়ে পৌঁছায় না। আর পৌঁছাইবে বা কেমন করে? আমি তো এখনো দীক্ষাই গ্রহণ করি নাই। কতবার গো বাবাকে বললাম যে একজন সদ্গুরু এনে দাও, আমি একটু দীক্ষা টিক্ষা গ্রহণ করে সাধন ভজন করি, কিন্তু বাবা দিব দিচ্ছি করতে 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 কতদিন গত হয়ে গেল। ঘরের পিছনে কিন্তু চোর মহারাজ বসে আছে, আবার ঘুমাবে, তারপর সিংকতে ঢুকবো। তখন চুরের মাথায় একটা বুদ্ধি আসলো, চুরের তো অনেক বুদ্ধি না, আরে তা চুরি করে কি হবে, যদি রাজার মেয়ের গুরু হতে পারি তাহলে তো আরো লাভ হয়ে যাবে। গুরু রূপে গুরু দক্ষিণা, কে না গুরু সেবা করে। এই যে গুরুদেব যে আমাদের কানের মধ্যে বীজ মন্ত্র দেন, বুঝেছেন, আমরা যদি আমাদের সবকিছু দান করে দেই, তথাপিও সেই মন্ত্রের ঋণ থেকে শোধ করতে পারবো না। মন্ত্রের ঋণ শোধ করা যায় না, সবকিছু দেহ গেহ সবকিছু দান করে দিলে, বুঝেছেন, গুরুদেবের 1 অক্ষর মন্ত্রের ঋণ শোধ করা যায় না। এই জন্য দেখো, সবাই যার যতটা শক্তি আছে সে ততটাই গুরু সেবা করে, যার যেমন শক্তি আছে তেমন গুরু সেবা করেন। আবার কেউ কেউ আছে শক্তি থাকলেও গুরু সেবা করে না, শুধু খালি মুখেই বলে, যা নাই তা দিয়ে গুরু সেবা করতে চায়, এমনও লোক আছে কিন্তু, বুঝেছেন। এক হাট্টা কাট্টা পালোয়ান, সে শুনেছে তার গুরুদেব খুব অসুস্থ, গুরুদেবের কোমরে ব্যথা, পিঠে ব্যথা, পায়ে ব্যথা, গুরুদেব চলতে পারেন না, পা ফুলে গেছে। শুনে আসছে গুরুদেবকে দেখার জন্য, গুরুদেব আপনার এই অবস্থা শুনে আমি আসছি, কিন্তু কি করব, ভগবান আমাকে বড় দিন দরিদ্র বানিয়েছে, যদি আমার কাছে টাকা থাকতো আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স এনে আপনাকে গাড়ি করে নিয়ে গিয়ে হসপিটালে চিকিৎসা করাতাম। এদিক ওদিকের 10টা কথা বলে চলে গেল, কিন্তু গুরুদেবের একটা পা টিপে দিল না। এত বড় হাট্টা কাট্টা জোয়ান লোক, হ্যাঁ, কুস্তি লড়ে, আরে তোর টাকা নাই, দেখে তো বল আছে, গুরু 2টা কাপড় তো ধুয়ে দিতে পারিস, গুরুদেবের বাড়িঘর তো ঝাড়ু দিতে পারিস, একটু হাত পা তো টিপে দিতে পারিস, করলো না।
চলে গেল। যা নাই তা দিয়ে সেবা করার বাসনা দেখাইয়া চলে গেল। কিছুক্ষণ পরে উনারই আরেক শিষ্য এসেছে, বিরাট বড় ধনী, কোটিপতি, একেবারে নিজস্ব গাড়ি নিয়ে এসে উপস্থিত গুরুদেবের কাছে। বয়সও গুরুদেবের মতনই সমান বয়স, 70-80 বছর বয়স। লাঠি বর দিয়ে দিয়ে গাড়ির থেকে নেমেছে, কাশতে 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 গুরুদেবের কাছে আসছে। গুরুদেব, গুরুদেব, ডায়াবেটিস, প্রেশার, সুগার সবে এমন ধরেছে, আমি চলতে পারতেছি না। যদি আমার একটু শক্তি থাকতো আমি আপনার পাটা টিপে দিতাম, আপনার হাতটা টিপে দিতাম, আপনার কাপড় ধুইয়ে দিতাম। সবাই বলে গুরু সেবা করা ভালো, কিন্তু আমি তো অসুখে মরে যাচ্ছি ব্যাধিতে, কি আর সেবা করব। 2-4 কথা বলে চলে গেল। সে তো কোটিপতি, সে তো অ্যাম্বুলেন্স এনে গুরুদেবকে হসপিটাল নিয়ে যেতে পারে, চিকিৎসা করাতে পারে না। তো এইরকম ভাবে গুরু সেবা, এমনও লোক আছে জগতে। এতে কি হবে? তোমার যা আছে তুমি তা দিয়ে গুরু সেবা করো, বাস। তোমাকে ঋণ করে এনে ঘি খাওয়াতে হবে না, যা আছে তা দিয়ে। এখন চোর চিন্তা করলো যে রাজার মেয়ের যদি গুরু হতে পারি তাহলে তো রাজার মেয়ে তো সেবা করবি, তাহলে সারা জীবন আর চুরি করতে হবে না, মাসে মাসে বস্তার বস্তা চাউল ডাল পৌঁছে যাবে আমার ঘরে, বাস। আর সিংকুদা বন্ধ করে দিয়েছে, সবকিছু গুটিয়ে টুটিয়ে বাড়িতে গিয়ে রেখে স্নান টান করে এক গুসাইয়ের কাছে গিয়ে উপস্থিত। গুসাইজি, গুসাইজি। কিরে, কে? বাবা আমি এসেছিলাম। কেন? আচ্ছা বলেন তো গুরুগিরি করতে কি করতে হয়? কেন? না আমার না গুরুগিরি করার খুব শখ, আমাকে একটু গুরুগিরি করা শিখিয়ে দিবেন। আরে বাবা, গুরুগিরি করতে গেলে আগে নিজেকে শিষ্য হতে হবে। তুমি যে আরেকজনকে শিষ্য বানাবে, আরেকজনের গুরু হবে, আগে তো তুমি নিজে অন্যকে গুরু বরণ করো, তুমি অন্যের শিষ্য হও, তবে তো তুমি শিষ্য বানাবে। তোমাকে দীক্ষা হয়েছে? বলে না মহারাজ, দীক্ষা তো হয় নাই। বলে তাহলে তোমাকে দীক্ষা গ্রহণ করতে হবে। আচ্ছা তো মহারাজ আপনি আমাকে দীক্ষা দিয়ে কিরকম গুরুগিরি করতে আমার শিখিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, সেটা নাহলে শিখিয়ে দিব। তো তুমি যে দীক্ষা নিবে তুমি করো কি? কারণ শিষ্যের পাপ গুরুকে বহন করতে হয়। শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হয়। তাই জিজ্ঞেস করছেন, বাবা তুমি করো কি? বলে আমি চুরি করি। সর্বনাশ, তোমার এত দীক্ষা দেওয়া যাবে না, তোমাকে আজকে থেকে চুরি বিদ্যা ছেড়ে দিতে হবে। কেন, জগতে আর কোনো কাজ নেই? 4টি অন্ন খাওয়ার জন্য, একটু প্রসাদের জন্য হইলে তো পেট, জীবন ধারণের জন্য কটা অন্যের দরকার, তার জন্য চুরি করতে যাবে কেন বাবা? তুমি আমার মন্দিরে থাকো, আমার মন্দিরে থাকো, সেবা পূজা করো, আমি তোমাকে সারা জীবন খেতে দিব, তুমি চুরি করবে কেন? আচ্ছা ঠিক আছে। এখন দীক্ষা নিয়ে নিলেন। দীক্ষা নেওয়ার পরে গুরুদেব শিক্ষা দেওয়া শুরু করলেন। 1 মাসের মধ্যে শিক্ষা দিয়ে একেবারে তাকে পাকাপুক্ত করে দিয়েছেন। গুরুদেবকে বলছে, গুরুদেব তাহলে এখন আমি শিষ্য বানাতে পারবো? না, শিষ্য বানাতে পারবো, তুমিও দীক্ষা দিতে পারবা। কাদের মধ্যে ভিক্ষার ঝুলি নিয়ে হরিনাম কীর্তন করতে 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 ওই বৈরাগীবতীর ঘরে রওনা হয়ে গেছে, রাজার মেয়ের বাড়ি, সোজা রওনা। আচ্ছা বৈরাগীবতী তো একে তো ভাবো, তার মধ্যে আবার দেখেছে সাধু আসতেছে কীর্তন করে, আরো তো ভাবে গদগদ। একবারে ঘর থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে দণ্ডবত প্রণাম, সাধু বাবা, সাধু বাবা, ও ভাগ্য, ও ভাগ্য, আজকে আমার মানব জন্ম সফল হলো, আপনার মতন একজন বৈষ্ণব আজকে আমার গৃহে আসছেন। জানি না কোন জন্মের সুকৃতি ছিল, আর 16 বছর বয়স হয়ে গেল, কোনোদিন কোনো সাধু আমার বাড়িতে আসে নাই কীর্তন করে, আপনি আজকে এসেছেন, কি তার তো ধন্য। হাত ধরে টান মেরে এনে একের ঘরে বসিয়েছে। চুর মহারাজ এক নগরে দেখেছেন কোথায় সোনা আছে, কোথায় টাকা আছে, কোথায় পয়সা আছে, সব দেখা হয়ে গেছে। এক নজরে সব দেখে নিয়েছেন, কোন দিকে ঢুকতে হবে, কোন দিকে বেরোতে হবে, হ্যাঁ কোন দিকে পালিয়ে গেলে ধরা পড়া যাবে না, সব রাস্তাঘাট দেখা হয়। কীর্তন করে করে আস্তে আস্তে সব হয়ে গেছে, বুঝেছেন? কিন্তু গুরুদেবের কাছে কথা দেওয়া আছে, খবরদার আর চুরি করতে পারবি না, গুরুদেব বলে দিয়েছেন, তবে আমি তোকে দীক্ষা মন্ত্র দিব। কিন্তু স্বভাবটা তো রয়ে গেছে,
দেখা, এক নজরে দেখা হয়ে যায়। বৈরাগীবতী বলছে, সাধু বাবা আমি আপনার কি সেবা করতে পারি? সাধু বলছেন, অনেক দূর থেকে কীর্তন করতে করতে আসতেছি তো, বড় ক্লান্ত, পরিশ্রান্ত, পিপাসাযুক্ত, আমাকে এক গ্লাস জল পান করাও। বৈরাগীবতী জল আনতে গিয়েছেন, তিনি একটু ভালো করে দেখে নিলেন, জল আনতে গিয়েছে, বাবা এই নেন জল। জলের গ্লাসটা ধরেছেন, গ্লাসটা ধরে বলছে, তুমি যে আমাকে জল খেতে দিলে, তোমার কি দীক্ষা হয়েছে? বৈরাগী বলছে, না বাবা দীক্ষা তো না। না তাহলে তোমার হাতের জল খাবো না। বুঝে নিয়েছে, দেখেছেন কিরকম ভাবে মাথায় টুপি পরিয়ে নিজের বসে আনতে হয়, শিখে নিয়েছে তো কায়দাগুলা। তুমি এখনো দীক্ষা গ্রহণ করো না, 16 বছর বয়স হয়ে গেছে। অধিকৃত ব্যক্তির হাতের জল প্রস্রাবের সমতুল্য, তার হাতের রন্ধন বিষ্ঠার সমতুল্য, সেগুলা গ্রহণ করা যায় না, গ্রহণ করা যাবে না। না আমি তোমার এটা গ্রহণ করবো না, আমি চললাম। বৈরাগীবতীর মনে তো আরো নির্বেদ উপস্থিত হয়ে গেছে, সর্বনাশ, জীবনের প্রথম আমার বাড়িতে একজন সাধু আসলেন, আর আমি এক গ্লাস জলও দিতে পারলাম না। যদি সাধু আমার হাতে জল গ্রহণ না করে, তাহলে ভগবানকে গ্রহণ করেন? ভগবান বলছেন, আমি সাধুর মুখে আহার করি, ব্রাহ্মণানাম মুখমাসি। আমার সামনে যদি কেউ ভোগনি দেয়, আমি তখন দৃষ্টির দ্বারা ভোগটাকে গ্রহণ করি। আর সাধুরা যখন প্রসাদ বলে, আহা হা, আমার পেট ভরে যায়, তৃপ্তি হয় না। সাধুর মুখের দ্বারাই আমি প্রসাদ গ্রহণ করে থাকি। আর সেই সাধু অভুক্ত অবস্থায় যদি চলে যায় কোনো গৃহস্থের বাড়ি থেকে, তাহলে তার সমস্ত পুণ্য নিয়ে চলে যায়। আহা হা, আপনি সেবা করে যেতেন, আমি সেবা করব না, তুমি অধিকৃত, তোমার ঘরে সেবা করবো না। সাধু চলে যাচ্ছে, বৈরাগীবতী দৌড়ে গিয়ে পায়ের মধ্যে পড়েছে, সাধু বাবা দাঁড়াও, দাঁড়াও সাধু বাবা, যেও না, তোমার ঘরে দাঁড়িয়ে কি হবে? তুমি অধিকৃত ব্যক্তি, তোমার ঘরে দাঁড়িয়ে লাভ হবে না, আমি অন্য কানে যাই, তাহলে তো আমার ক্ষুধা পিপাসা নিবারণ হবে। আরে বাবা আপনি তো অধিকৃত ব্যক্তির হাতে কিচ্ছু খান না। বলে না। বলে তাহলে আপনি আমাকে দীক্ষা দেন, দীক্ষা দিয়ে তারপরে আমার হাতে খেয়ে যাবেন। আচ্ছা, তিনিও তো ওই সুযোগেই ছিলেন, রাজার মেয়েকে আমি দীক্ষা দিব, রাজার মেয়ের গুরু হব। আর কিভাবে কথা বলে পেশের মধ্যে পেলে তাকে আনতে হবে রাস্তায়, টেকনিকটা তো জানতে হবে। চুর মহারাজ তো এখন কথার পেশে ফেলিয়ে রাজার মেয়ে তখন রাজি দীক্ষা নেওয়ার জন্য। চলো, ঘরের ভিতরে গিয়ে বসেছেন, রাজার মেয়ে বলছে, এখন আমি দীক্ষা নেব। দীক্ষা এখানে তো তোমার দীক্ষা হবে না, দীক্ষা দিতে গেলে পঞ্চসংস্কার করতে হয়, প্রথমে তীর্থের জলে স্নান করাতে হয়। তোমার ঘরে কি তীর্থের জল আছে, গঙ্গা জল? বলে নেই। বলে তাহলে চলো, ওই জঙ্গলের মধ্যে একটা নদী আছে, ওটা গঙ্গার সঙ্গে যুক্ত আছে, জোয়ার ভাটা হয়, ওই নদীতে গিয়ে তোমাকে স্নান করাতে হবে। তারপরে তোমাকে তুলসীর মালা গলায় পরাতে হবে, ঊর্ধ্বকুণ্ড তিলক দাদুর সঙ্গে রচনা করতে হবে, তারপরে তোমাকে মন্ত্র প্রদান করতে হবে। তো দীক্ষা গ্রহণ করার পরে দক্ষিণা দিতে হয়, দক্ষিণাবিহীন যজ্ঞ নিষ্ফল। তো বলো তুমি আমার কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে আমাকে কি দিবে? বৈরাগীবতী বলছে, এই ঘরের মধ্যে যা আছে, সোনা দানা টাকা পয়সা সব কিছু আপনার, এমনকি আমার এই দেহটাও আপনার, কারণ দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ তাকে করেন আত্মসম, সব কিছু আপনার। বলে খালি মুখে বললে হবে না, কাজে দেখাও করে। তখন সব সোনা দানা হীরামণি মুক্তা পুটলা বেঁধে শুরু করে দিয়েছে রাজার মেয়ে। বৈরাগীবতী তো নাম, যত সোনা দানা টাকা পয়সা হীরামণি মুক্তা ছিল সব একেবারে পুটলা বেঁধে মাথায় নিয়ে নিয়েছে। চলেন গুরুদেব, যেখানে গিয়ে দীক্ষা দিবেন সেখানেই গুরু দক্ষিণা দিয়ে দিব। রাজার মেয়েকে নিয়ে রওনা হয়ে গেছে, 5-7-10 কিলোমিটার গিয়ে এক জঙ্গলের মধ্যে নদী পেয়েছে। বলে এইখানে স্নান করো, এই নদীতে, এটা গঙ্গার সঙ্গে সংযুক্ত আছে। রাজার মেয়ে পুটলাটা গুরুদেবের কাছে রেখে দিয়ে এইবার তিনি স্নান করতে গিয়েছেন। চুর মহারাজ মনে মনে চিন্তা করছেন, এখন যদি পুটলা নিয়ে দৌড়ে পালাই, যদি রাজার মেয়ে চিৎকার দেয় তাহলে তো সমস্যা। এটাকে কলে কৌশলে নিতে হবে, এমনভাবে নিতে হবে যাতে চুর বলে সাব্যস্ত না হয়।
বসে আছেন তিনিও ধন সম্পত্তির পাশেই। রাজার মেয়ে তো দিব্যি মনে, পরিষ্কার মনে, স্নান করেছে, উঠেছেন। ইনি গলা মালা দিয়েছেন, দাদুর সঙ্গে তিলক দিয়ে দীক্ষা দিয়েছেন। দীক্ষা দেওয়ার পরে রাজার মেয়েও তিনার কাছে ওই সম্পদ দান করে দিয়েছে, গুরুদক্ষিণা রূপে দিয়ে দিয়েছে। এখন তিনি চিন্তা করলেন এই সম্পদ নিয়ে আমি যাব আমার বাড়িতে, রাজার মেয়ে যাবে রাজার মেয়ের বাড়িতে। ওখানে যাওয়ার পরে যদি রাজা জিজ্ঞাসা করেন আর যদি বলে, তখন বলে এইরকম তো কোনো নিয়ম নেই, এরকম নিয়ম নেই তো, তাহলে কি করা যায়? তাহলে তো বিপদে পড়ে যাব, আবার ধরা পড়ে যাব, বলে তুমি সিটিংবাজি করেছো, হ্যাঁ গুরুগিরি করো নাই। তাহলে এমন কাজ করতে হবে জিনিসও নেওয়া যাবে আর ধরাও করা যাবে না। রাজার মেয়েকে বললেন, দেখো তোমাকে তো দীক্ষা দিয়ে দিলাম, তোমাকে দীক্ষা দেওয়া হয়ে গেছে, এবার বলো তুমি কি 7 দিনের মধ্যে ভগবান দর্শন করতে চাও? আচ্ছা কে না চায় বলেন তো দীক্ষার পরে ভগবান দর্শন 7 দিনের মধ্যে? হ্যাঁ আমি 7 দিনের মধ্যেই ভগবান দর্শন করতে চাই। বলে তাহলে আমার কথা মতো ভজন করতে হবে। হ্যাঁ করবো, ভগবান দর্শন করতে চাই আমি। বলে ঠিক আছে, তাহলে এখানে দাঁড়াও। একটা গাছের সঙ্গে দাঁড়িয়েছে, ঝুলার থেকে রশি বের করে একবারে 7টা পেঁচ দিয়ে বেঁধে দিয়েছে। গাছের সঙ্গে 7টা পেঁচ দিয়ে ভালো করে গিট মেরে বেঁধে দিয়েছেন। দিয়ে বললেন, আমি যে তোমাকে দীক্ষা মন্ত্র দিলাম, এই দীক্ষা মন্ত্র তুমি জপ করতে থাকো, 7 দিন পরে আমি এসে তোমার বন্ধন খুলে দিব, তুমি ভগবন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে চলে যাবে। ঠিক আছে গুরুদেব। এই তো এইবার তিনি পুটলা নিয়ে চলে গেলেন ধন সম্পদ। মেয়ে তো বসে ভজন করতেছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, ঘুর জঙ্গল, কোনো লোক নেই, মানুষ নেই, অবশ্য বাঘ ভালুকও নেই, খায় নাই রাজার মেয়েকে, ভজন করে যাচ্ছে। রাজা মশাই হঠাৎ মনে হয়েছে দেখি তো মেয়ে কি করতেছে। 3 দিন পরে মনে হয়েছে রাজার, এখন গিয়ে দেখেন তো মেয়ের ঘর সব এদিক ওদিক শুনছান, সব মেয়ে নাই ঘরে। সর্বনাশ, আমার মেয়ের ঘর চুরি হয়ে গেছে। প্রহরী চতুর্দিকে পাঠাচ্ছেন, কোনো খবর নেই। তারপরে রাজা চিরুনি তল্লাশি শুরু হলো, করতে 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 5ম দিবসে গিয়ে জঙ্গলের মধ্যে পাওয়া গিয়েছে রাজার মেয়ে গাছের সঙ্গে বাঁধা। গাছের সঙ্গে বাঁধা রাজার মেয়ে। আরে রাজকুমারী, প্রহরীরা বলতেছে, পাহাড়দার, রাজকুমারী আপনার কি অবস্থা? আপনাকে কে কিডন্যাপ করে নিয়ে এসেছে, গাছের মধ্যে বেঁধে রেখে দিয়েছে, আপনার ঘরে সোনা দানা হীরা মণি মুক্তা কিছুই নেই। রাজার মেয়ে তো আস্তে আস্তে কথা বলছে, 5 দিন ধরে অনাহারে আছেন তো। না রে, কেউ কিডন্যাপ করে আনে নাই, আমি আমার গুরুদেবের সঙ্গে এসেছি, আমার দীক্ষা হয়েছে, আমি দীক্ষা গ্রহণ করেছি, আর গুরুদক্ষিণা রূপে আমি গুরুদেবকে ওই সমস্ত সহস্তে দান করেছি। আমি কোনো চোর ডাকাত গুন্ডা বদমাশের পাল্লায় পড়ি নাই। আমার গুরুদেব, সব গুরুদেব, আমার উপরে গুরু কৃপা হয়েছে। এই তো আজকে 5 দিন গত হয়ে যাচ্ছে, আর মাত্র 2 দিন বাকি আছে। 7 দিনের দিন আমি ভগবান পদপদ্ম লাভ করে ভগবত ধামে চলে যাব। গুরুদেবের প্রতি দেখেছেন বিন্দু মাত্র সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নেই গুরুদেবের প্রতি। গুরুর প্রতি কতটুকু নিষ্ঠা, কতটুকু বিশ্বাস, কতটুকু ভক্তি দেখেন তার। রাজা মশাই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হয়ে গেছেন। ওরে মা, তোকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না রে, 5 দিন পরে পাওয়া গেল, একই তোরে গাছের মধ্যে কে বেঁধেছে? এই সমস্ত ঘটনা খুলে বললেন। রাজা বলছেন, এইরকম কোনো দীক্ষার পদ্ধতি নাই, এরকম কোনো সাধন ভজনের পদ্ধতি নাই, কোথায়ও নেই, তুমি ঠকের পাল্লায় পড়ছো। না না বাবা, আমার গুরুদেব সৎ গুরুদেব, আমার গুরুদেব কোনো ঠক নয়। রাজা অনেক বুঝানো সত্ত্বেও মেয়ে বুঝতে চাচ্ছে না। রাজা যাচ্ছেন, বন্ধন খুলে মেয়েকে নিয়ে যাবেন। খবরদার বাবা, আপনি আমার বন্ধন খুলবেন না, আপনি বন্ধন খুললে আমি ভবসিন্ধু পার হইতে পারবো না, ভববন্ধন থেকে মুক্ত হইতে পারবো না। আমার গুরুদেব বলছেন 7ম দিবসে এসে তিনি আমার বন্ধন খুলবেন, আমি ভববন্ধন মুক্ত হয়ে যাব, অতএব আরো 2 দিন পরে বন্ধন খোলা হবে। রাজা অনেক বুঝিয়ে সুজিয়ে কিচ্ছু মানে, বাবা আপনি চলে যান, এতে আমার ভজনের অসুবিধা হচ্ছে।
দুইয়ে খটপট, দুইজন থাকলেই কথাবার্তা হবে, সাধন ভজন হবে না। এই জন্য দেখবেন যারা ত্যাগী বৈষ্ণব এক এক কুটিয়ায় এক একজন থাকে, ভজন করে। দুজন থাকলেই ভজন হবে না। অতএব সবাইকে নিয়ে চলে যান, আমি ভজন সিদ্ধি হওয়ার পরেই যাব। পিতাকে পর্যন্ত বন্ধন করতে দিলেন না, কোন প্রহরীকে প্রজাকে পর্যন্ত বন্ধন করতে দিলেন না, আর কাউকে গুরু নিন্দা করতেও দিলেন নাই। খবরদার আমার গুরু নিন্দা করবি না। দেখেছেন? আর আমরা নিজেরাই নিজেদের গুরু নিন্দা করি, ঠিক না? নিজেরাই অন্যের গুরু তো নিন্দাই করি, আবার নিজেরাই নিজেদের গুরুরও নিন্দা করি, করে সেই গুরু ত্যাগ করে আবার আরেক গুরু ধরি। ভুল সিদ্ধান্ত। নিষ্ঠার অভাব, ভক্তির অভাব, শ্রদ্ধার অভাব। মেয়ে চলে গেলেন, রাজা সবাই মেয়ে ভজন করতে শুরু করলেন। ষষ্ঠ দিবসে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলমল করতে শুরু হয়ে গেছে। ভজন কাকে বলে দেখেন? টলমল করতে শুরু হয়ে গেছে। দেবশ্রী নারদ বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হয়েছেন, হয়ে দেখেন নারায়ণের সিংহাসন টলমল করে। কি প্রভু, আপনার সিংহাসন টলমল করতে বলে, পৃথিবীতে বৈরাগ্যবতী নামে এক রাজকুমারী আমার কঠোর ভজন করতেছে আমাকে পাওয়ার জন্য। আর 6 দিন ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে, অনাহারে জল পর্যন্ত গ্রহণ করে নাই, আর আমার হৃষ্ট মন্ত্র জপ করে যাচ্ছে। আমরা 108 বার জপ করতে গিয়ে ঘুম এসে যায়, মন এদিকে ওদিকে কত দিকে চলে যায় বিষয়রূপী কাননের মধ্যে। আর সে দেখেন 6 দিন ধরে জপ করে যাচ্ছে, কোনো দিকে মন যাচ্ছে না, একমাত্র ভগবানের দিকে। দেবশ্রী নারদ সে ভজনে সিদ্ধি হয়ে গেছে, এই জন্য আমার সিংহাসন চলতেছে। যাও তাকে নিয়ে আসো আমার কাছে, নিয়ে আসো। দেবশ্রী নারদ রওনা হয়েছেন, বৈরাগীবতীর কাছে এসে উপস্থিত হয়েছেন। চলো বৈরাগীবতী, তুমি ভজনে সিদ্ধ হয়েছ, স্বয়ং ভগবান নারায়ণ তোমাকে ডেকেছেন, তুমি বৈকুণ্ঠে যাবে, চলো আমার সঙ্গে। দেবশ্রী নারদ, আপনি আমার বন্ধন খুলবেন না। আপনি বন্ধন খুললে আমি ভববন্ধন থেকে মুক্ত হইতে পারবো না। আপনি আমার বন্ধন খুলবেন না। আর মাত্র একদিন বাকি আছে, আমার শ্রী গুরুদেব আসবেন, তিনি এসে বন্ধন খুলে দিলে আমি ভববন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারবো। অতএব আপনি আমার বন্ধন করবেন। অনেক বুঝানোর পরেও যখন বুঝে না, তখন দেবশ্রী নারদ স্বয়ং চলে গেলেন নারায়ণের কাছে। হে নারায়ণ, তোমার ভক্তকে তুমি বুঝাতে পারবে, আমি বুঝাতে পারবো না। 7ম দিবসে সকালে নারায়ণ এসে উপস্থিত। চলো বৈরাগী, যেমন ধ্রুবকে কৃপা করার জন্য মধুবনে এসে উপস্থিত হয়েছেন, বৈরাগীবতীকে কৃপা করার জন্য ভগবান এসে উপস্থিত। চলো বৈরাগীবতী, আমার সঙ্গে তোমার বন্ধন খুলে দেব। প্রভু একটু অপেক্ষা করুন, আমার গুরুদেব আসবেন, তিনি আমার বন্ধন খুলে দিবেন, তবে আমি বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। ভগবান বলছেন, দেবশ্রী নারদ দেখো তার গুরুর প্রতি কত নিষ্ঠা, তার গুরুর প্রতি কত শ্রদ্ধা, কত ভক্তি, কিন্তু তার গুরু তো আসবে না তাকে বন্ধন থেকে মুক্ত করার জন্য, কারণ তিনি তো ভয়ে ভীতি হয়ে ঘরের ভিতরে চুপচাপ বসে আছেন আত্মরক্ষার জন্য। সে তো আসবে না, সে তো প্রাণ রক্ষার জন্য পালিয়েছে। অতএব যাও, তুমি গিয়ে তাকে নিয়ে আসো। ভগবান পাঠালেন দেবশ্রী নারদকে। দেবশ্রী নারদ গিয়ে উপস্থিত হয়েছেন। বৈরাগীবতীর গুরুদেব, দরজা খুলো। বৈরাগীবতীর গুরুদেব, দরজা খুলো। সর্বনাশ, চিন্তা করছে, আমাকে ধরার জন্য মনে হয় কোনো ছদ্মবেশে সাধু সেজে এসেছে কেউ। চুরের মনে পুলিশ পুলিশ, হ্যাঁ, সাধু সেজে এসেছে। কিন্তু না, তিনি তো অন্য কিছু বলছেন না। বা পাহাড়ে যারা আসলে অন্য কেউ আসলে অন্য কিছু বলবে, তখন দরজা খুলেই সাধুর চরণে পড়ে গেলেন। এই সাধু বাবা, তুমি আমাকে রক্ষা করো, বাঁচাও। বলে, বাবা এইসব কথা পরে হবে, আগে চলো তোমার শিষ্যের কাছে। তোমার শিষ্যের তোমার প্রতি এত নিষ্ঠা, এত ভক্তি, এত শ্রদ্ধা যে ভগবান পর্যন্ত তার বন্ধন খুলে দিতে পারলেন না।
আমি পর্যন্ত তার বন্ধন করতে পারলাম না, তার জন্মদাতা পিতা পর্যন্ত তার বন্ধন খুলে দিতে পারল না। অতএব তুমি গেলে পরেই বন্ধন সে খুলাবে, না হলে হবে না। চলো। দেবর্ষি নারদের সঙ্গে উনি রওনা হলেন। দেবর্ষি নারদের কৃপায় দেখতে পেলেন গরুর পৃষ্ঠে নারায়ণ বসে আছেন। ভগবানকে দণ্ডবত প্রণাম করে পড়ে গেলেন, অপরাধ সহস্র নিক্রিয়ন্তে নিশিময়া। হে ভগবান, আমি অধম, আমি দুরাচার, আমি পাপী। ভগবান বলছেন এইসব কথা থাক, আগে গিয়া শিষ্যের বন্ধন খুলে দাও, আগে গিয়ে শিষ্যের বন্ধন খুলে দাও। তখন ভগবানের কথায় তিনি গিয়ে শিষ্যের বন্ধন খুলে দিয়েছেন। শিষ্যের বন্ধন যখন খুলে দিয়েছেন তখন শিষ্য চিন্তা করলো, আমি এখন আগে কাকে প্রণাম করব? আমি এখন আগে কাকে প্রণাম করব? একদিকে আমার গুরুদেব আছেন আর আরেকদিকে ভগবান আছেন। বন্ধন থেকে মুক্ত হওয়ার পরে বড় চিন্তায় পড়ে গেলেন, কাকে প্রণাম করব? গুরু গোবিন্দ দুনো পারে কাকে লাগে পায়, গুরু গোবিন্দ দুনো পারে কাকে লাগে পায়, বলি হরি শ্রী গুরুদেব গোবিন্দ দিও মিলায়, গোবিন্দ দিও মিলায়, গোবিন্দ দিও কৃপাতে আমি সাক্ষাৎ দেবর্ষি নারদের দর্শন পেলাম, ভগবানের দর্শন পেলাম। সেই গুরুদেবকেই আমার আগে প্রণাম করা প্রয়োজন। এই বলে গুরুদেবের চরণে পড়ে গেলেন। গুরুদেব কি করলেন? তিনার চরণ থেকে তুলে নিয়ে ভক্তকে ভগবানের চরণে অর্পণ করে দিলেন। এবার ভগবান বললেন, চলো গুরু শিষ্য একসঙ্গে চলো আমার সঙ্গে। তাই শিষ্যের কারণেও গুরু উদ্ধার হয়ে যান, আবার গুরু কৃপায়ও শিষ্য ভক্তি লাভ করে ভগবান পদপদ্ম লাভ করে করেন। তাহলে আমাদের আগে নিজেকে ভালো হতে হবে, গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা, প্রেম ঠিক রাখতে হবে। তাহলেই দেখবেন অতি তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করতে পারবে। কারণ বিশ্বাস হইতেই কৃষ্ণকে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়। শ্রীধাম বৃন্দাবনের এক ব্রজবাসী মহিলা, মানে ব্রজগোপী, উনি মাথার মধ্যে করে দধি নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করেন। প্রতিদিন যমুনার ওই পারে আসেন, এসে দধি বিক্রি করে আবার যান। তো আসতে 1 টাকা নৌকা ভাড়া, যেতে 1 টাকা নৌকা ভাড়া, প্রতিদিন 2 টাকা ওনার নৌকা ভাড়া খরচা হয়। একদিন খুব তাড়াতাড়ি দধি দুগ্ধ বিক্রি হয়ে গেছে। তো যখন ঘরের দিকে রওনা হয়েছে, হঠাৎ করে মাইকের আওয়াজ এসেছে, ওখানে ভাগবত কথা হচ্ছে। তো ভাবলেন যে ভাগবত কথা যখন হচ্ছে, তাহলে ওখানে বেশ কিছু সময় গিয়ে থাকি, তাকে একটু ভাগবত কথা শ্রবণ করি। ভাগবত কথা শ্রবণ করি। এবার ভাগবত কথা শ্রবণ করার জন্য উনি গিয়ে বসেছেন। पाठक मशाई की बोलছেন, भटक रहे संसार में करके भ्रष्टाचार, ओहे जीव तू भव नदी कैसे होगी पार, तन बल धन बल बुद्धि बल सारे करे ना कोई काम, एक बार मुख में जप ले बंदा राधे राधे श्याम। राधे राधे।
আমরা এই পৃথিবীতে এসেছি, এসে সঠিক রাস্তায় আমরা চলছি না। কোন রাস্তায় গেলে পরে তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছতে পারবো সেই রাস্তা আমরা জানি না। ভটক রাহে সংসার মে। আর কামের বশীভূত হয়ে, লোভের বশীভূত হয়ে, ক্রোধের বশীভূত হয়ে নানাবিধ পাপকর্ম করে যাচ্ছি, কুকর্ম করে যাচ্ছি। ওহে জীব, তু ভব নদী কেসে হোগি পার। যদি সাধন ভজন না করেন, যদি মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত না করেন, তাহলে আপনি উদ্ধার হবেন কেমন করে? তন বল, ধন বল, বুদ্ধি বল, সারে করে না কই কাম। ওই ভব নদীর পারে যখন যাবেন, তখন আপনার সোনা দানা, টাকা পয়সা, হীরা মণি, মুক্তা, বাড়ি গাড়ি কোনো কাজে লাগবে না। তবে লাগবে কি? যতটা ভগবানের নাম নিবেন ততটাই লাগবে। তাই একবার মুখ মে লেলে বন্দা রাধে রাধে শ্যাম। মহিলাটা চিন্তা করলো কি, রাধেশ্যাম রাধেশ্যাম জপ করলে ভব নদী পার হওয়া যাবে। এই তো সিদ্ধান্ত। ভগবানের নাম সংকীর্তন করলে ভব নদী পার হওয়া যায়। তো রাধেশ্যাম রাধেশ্যাম জপ করলে যদি ভব নদী পার হওয়া যায়, তাহলে রাধেশ্যাম রাধেশ্যাম জপ করলে যমুনা নদীও পার হওয়া যাবে। যদি আজকে রাধেশ্যাম রাধেশ্যাম জপ করে আমি যমুনা নদী পার হতে পারি, তাহলে বুঝবো যে ভব নদীও পার হওয়া যাবে। নামের প্রতি নিষ্ঠা এসে গেল, শ্রদ্ধা এসে গেল, ভক্তি এসে গেল। পাঠ শেষ হয়ে গেছে। পাঠ শেষ হওয়ার পরে পাঠক মশাইকে দণ্ডবত প্রণাম করলেন। আচ্ছা গুরুজি, তাহলে কি রাধেশ্যাম রাধেশ্যাম জপ করবো? হ্যাঁ বেটি, করো, রাধেশ্যাম রাধেশ্যাম জপ করো। আচ্ছা, গুরু আজ্ঞা নিয়ে রওনা হয়েছে। যমুনার ধারে গিয়ে চক্ষু বন্ধ করে রাধেশ্যাম রাধেশ্যাম জপ করা শুরু করেছেন। বুঝেছেন? রাধেশ্যাম রাধেশ্যাম জপ করতে করতে হাঁটতে শুরু করেছেন। যমুনা দেবী রাস্তা দিয়ে দিয়েছে। ধীরে 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 যমুনা পার হয়ে পৌঁছে গেছেন ওই পারে। আরে ভালোই তো হলো, আগে কেন আমি ভাগবত কথা শুনতে গেলাম না? কেউ যদি বলে যে চল অমুক জায়গায় ভাগবত পাঠ আছে রে, চল, তা আমরা কি বলি? ভাগবত শুনে কি লাভ হবে? ভাগবত শুনে কি লাভ হবে? এই জন্য কেউ ভাগবত কথা শুনতে যায় না। কিন্তু তাকে জিজ্ঞাসা করো, ভাই তুমি যে শাস্ত্রলে বসে আড্ডা মারছো, এতে তোমার কি লাভ? হ্যাঁ, তুমি যে মদ খাচ্ছ, এতে তোমার কি লাভ? বিড়ি সিগারেট খাচ্ছ, এতে তোমার কি লাভ? সব জিনিস খালি লাভ দেখেই যদি করো, তো এইটার লাভ দেখো না কেন? এইগুলা যে করে যাচ্ছ, তখন তুমি লাভ দেখো না যে এইটা খেলে পরে আমার কি লাভ, ওটা করলে পরে কি লাভ, সেটা তো দেখো না। আর ভাগবত কথা যদি কেউ বলে শুনতে যাও, তাহলে ভাগবত শুনে কি লাভ? আরে বাবা, আজকে ভাগবত কথা শুনতে গিয়েছি বলেই তো আমার টাকা একটা বেঁচে গেল। কালকে যখন ফিরে আসলেন আবার 1 টাকা বেঁচে গেল, আবার গেলেন আবার 1 টাকা বেঁচে গেল। এখন ডেইলি 2 টাকা করে বাঁচতে শুরু হয়ে গেল। নৌকা ভাড়া আর দেন না, একবার ওপারে যান ওপারে আসেন, বাস, নৌকা ভাড়া লাগে না, হেঁটে হেঁটে সকালবেলা একবার আসেন, রাত্রিবেলা যান। এইভাবে তিনার চলছে। 1 বৎসর হয়ে গেছে, বেশ অনেকগুলো টাকা হয়ে গেছে। মনে মনে চিন্তা করলেন, যে গুরুদেবের কৃপাতে আমার প্রতিদিন 2 টাকা করে বাঁচছে, এতগুলো টাকা জমে গেছে। আচ্ছা, সেই গুরুদেবকে একদিন নিমন্ত্রণ করে এনে আমার বাড়িতে সেবা দেওয়া তো প্রয়োজন। একটু সাধু সেবা, বৈষ্ণব সেবা দিব, একটু পাঠ কীর্তন হবে। হ্যাঁ, এই চিন্তা করে তিনি গুরুদেবের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। গুরুদেব, আপনার কৃপাতে না আমার অনেকগুলো পয়সা জমে গেছে। এবার আমি চাচ্ছি একদিন আমার বাড়িতে পাঠ কীর্তন দিব, আপনাকে সেবা দিব, 1 রাত্রি আমার এখানে থাকতে হবে, আমি গ্রামবাসীদেরকে নিমন্ত্রণ দিব। ঠিক আছে, ভালো কথা তো। তা কোন দিন আপনি যেতে পারবেন গুরুদেব? বলে আগামীকালকে সকাল। বলে সকালে তো পারবো না, সকালে তো আমার দই দুগ্ধ বিক্রি করতে হবে। দই দুগ্ধ বিক্রি করে বিকালবেলা যাওয়ার সময় আপনাকে নিয়ে যাব, আর সন্ধ্যা আরতির পরে পাঠ কীর্তন হবে। ঠিক আছে। তো সেইভাবে উনি নিমন্ত্রণ দিয়েছেন আর গুরুদেবকে নিতে এসেছেন।
গুরুদেবকে নিতে এসেছেন, এখন তিনি ঘাটের দিকে না গিয়ে আঘাটে যাচ্ছেন। গুরুদেব জিজ্ঞাসা করছে, কি রে বেটি, তুই এইদিকে কোথায় যাচ্ছিস? ঘাট তো এইদিকে সব নৌকা এইদিকে পার হতে হবে। তখন বলছে কি, বলছে যে আমি এইদিকে নৌকায় পার হই না, আমি ওই দিকে পার হই, আমি ওই দিকে পার হই। এইভাবে বলা শুরু করে দিয়েছে। ঠিক আছে, গুরুদেব তখন মনে করলেন কি, মনে হয় আমার জন্য স্পেশাল কোনো নৌকা নিয়ে এসেছে। কিন্তু যখন শিষ্যের সঙ্গে হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে পৌঁছলেন, তখন দেখেন সেখানে কোনো নৌকা নেই। ওরে মা, এইদিকে তো কোনো নৌকাই নেই, তাহলে আমি পার হবো কেমন করে? বলে, বাবা আমি তো ডেইলি পার হয়ে যাই এইদিকেই। কিভাবে পার হবে? বলে, ওই যে আপনার মন্ত্র, আপনি যে আমাকে মন্ত্র দিয়েছিলেন, রাধেশ্যাম রাধেশ্যাম মন্ত্র দিয়েছিলেন, সেই রাধেশ্যাম রাধেশ্যাম মন্ত্র বলেই তো আমি নদী পার হয়ে চলে যাই হেঁটে হেঁটে। তোর পাগলি, এবার হয় নাকি? বলে, হ্যাঁ হচ্ছে তো, দেখা তো দেখি। চোখ বন্ধ করে রাধেশ্যাম রাধেশ্যাম জপ করে করে হাঁটতে শুরু করে দিয়েছে, জলের উপরে দিয়ে চপ 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 করে হেঁটে চলে যাচ্ছে। গুরু মহারাজ বলছেন, মনে হয় ওখানে খুঁটা মারা আছে, বড় বড় গাছে খুঁটা মারা আছে, আর ওটার উপরে পা দিয়ে 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 রোজ রোজ আসা যাওয়া করে, তো তার তো একটা অভ্যাস হয়ে গেছে। আমি যাবো কোন দিকে? আরে বাবা এই দিকে আসেন, এই দিকে এই দিকে। যেই গুরুদেব পা দিয়েছেন, খামস করে কমর জলে নেমে গেছেন, তাড়াতাড়ি লাফ দিয়ে উঠেছেন কমর জলে। আরে এখানে কিছু নেই বাবা, এই দিকে আসুন, আমার হাত ধরেন বাবা, এই দিকে আসুন। গুরুদেব তখন শিষ্যর হাত ধরেছে, দিয়েছে আরেক টান, গুরুদেব একবার গলা জলে। আরে ছাড় ছাড় ছাড়, তুই আমার হাত ছাড়, হাত ছাড়। আরে বাবা এই দিকে আসেন। গুরুজি জপলে রাধে শ্যাম, গুরুজি জপলে রাধে শ্যাম, গুরুজি জপলে রাধে শ্যাম, গুরুজি জপলে রাধে শ্যাম। যমুনা কিয়া ভব নদীতে, যমুনা কিয়া ভব নদীতে, ইতি মন্ত যে পার, গুরুজি জপলে রাধে শ্যাম, গুরুজি জপলে রাধে শ্যাম, গুরুজি জপলে রাধে শ্যাম। ও যমুনা কিয়া ভব নদীতে, যমুনা কিয়া ভব নদীতে, ইতি মন্ত যে পার, গুরুজি জপলে রাধে শ্যাম, গুরুজি জপলে রাধে শ্যাম, গুরুজি জপলে রাধে শ্যাম। শিষ্য যখন হাত ধরে ধরলেন, গুরু শিষ্য একসঙ্গে রাধেশ্যাম রাধেশ্যাম জপ করতে করতে নদী পার হয়ে চলে গেলেন। কিসের দ্বারা হলো? বিশ্বাসের দ্বারাই তো, নিষ্ঠার দ্বারাই তো। এই জন্য হলেন বিশ্বাস। বিশ্বাস করিয়া যিনি ভজন করবেন, তার ভজন সিদ্ধি হয়ে যাবে। আমরা নিজের দোষ পরীক্ষা না করে, নিজের দোষ বিচার না করে, আমরা গুরুর দোষ ধরতে চাই, গুরুর বিচার করতে চাই, সেখানেই আমাদের পতনের কারণ হয়ে যায়। কারণ 10 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে এক প্রকার সে অপরাধ হয়ে যায়, বলেছেন, এক প্রকার অপরাধ হয়ে যায়। আমাদেরকে বৈষ্ণব ধর্মে এমন চোরকে চোর বলাও নিষেধ। সে আগে বিচার সাব্যস্ত হবে, তারপরে তো, সাব্যস্ত হলেও তাকে বলা নিষেধ। এমনই বৈষ্ণব ধর্ম। এই জন্য অপরাধ শূন্য হয়েই ভজন করতে হবে। অপরাধ যুক্ত ভজন করলে কখনো আমাদের লাভ হবে না। যেখানে হরিকথা হয় শ্রবণ করতে যাবেন, সেখান থেকে ভালো জিনিসগুলো গ্রহণ করে নিয়ে আসবেন, খারাপগুলো বর্জন করবেন। এইটা মনে করবেন না যে ভাগবত কথা শুনলে কি লাভ হবে, ঘুমাইলে তো লাভ আছে, আরাম পাওয়া যাবে। লাভ আছে, লাভ আছে। এক মাস্টার মশাই রিটায়ারমেন্ট হয়ে গেছেন, এখন ঘরের মধ্যে উলসের মতো খান আর ঘুমান। এখন বউয়ের বিরক্ত লেগে যায় স্ত্রীর, ওগো এক গ্লাস জল দেও, একটু চা দেও,
একটু এই তো মানে হাত দিয়ে তুলে এগুলা জলও তিনি খান না, মনে করে যদি একটু বাইরে যান ঘোরাঘুরি করেন তো আমি একটু আরাম পাই। তো বোঝাচ্ছে, দেখো দেখো ওখানে পাঠ হচ্ছে তো একটু যাও না, একটু পাঠ শুনে আনো। এই পাঠ শুনে কি লাভ হবে রে? আরে লাভ হোক আর না হোক একটু হাঁটা চলাফেরা তো হলো। হ্যাঁ, 10 জন লোকের কাছে যাবেন, বসবেন, মনটা একটু ফ্রেশ হবে, তো যাও না। বউ ওখানে প্যানপ্যানানি করতেছে বারবার, এই জন্য তিনি এখন ওই পাঠ শোনার জন্য গিয়েছেন। আর পাঠ শুনতে গিয়েছেন, এখন যারা শ্রোতা তারা বলছে, কিরে আজকে সূর্য কোন দিকে উঠলো রে? এই বেচারাকে তো জীবনে কোনোদিন কোনো হরিসভায় পাঠ শুনতে দেখি নাই, আজকে দেখি। আরেকজন বলছে, চুপ চেপে যা, যদি কেউ আসে তাকে স্বাগত জানিয়ে আনতে হয়, তাকে ঠিককারি পরিহাস উপহাস করলে তো আর আসবেই না। আরে আসুন বাবু, আসুন আসুন, মাস্টার মশাই আসুন। কত আদর যত্ন করে এনে একেবারে বসুন, আরামসে বসিয়ে দিয়েছে। আসুন আসুন, বসুন বসুন বলে একেবারে আদর যত্ন করে বসিয়ে দিয়েছে। 1-2 মিনিট বসতে না বসতে এই ঘুম এসে গেছে। হেলাইন দেওয়ার জায়গা পাইলে একটু ঘুমটা একটু বেশি আসে, বুঝেছেন? পাঠ শুনতে গিয়ে যদি হেলাইন দেওয়ার জায়গা পায় আর মাথার উপর পাঙ্খা চলে, তাহলে আরো নিদ্রা দেবী বড়ই কৃপা করেন। এখন তো ইনার ঘুম এসে গেছে, সবাই পাঠ শুনতেছে, পাঠ কীর্তন শেষ হয়ে গেছে, সবাই একে একে প্রসাদ নিয়ে উঠে চলে গেছে, উনি কিন্তু ঘুমাচ্ছেন। এখন একজন লোক এসে বলছে, মাস্টার মশাই উঠুন উঠুন উঠুন, যান যান উঠুন, বাস বিছনা উঠাতে উঠাতে হবে তো। হ্যাঁ ঠিক তো। ধসমস করে উঠে বাড়িতে গিয়ে কি বলবো। বাড়িতে যাওয়ার পরে যদি গিন্নি জিজ্ঞেস করে, আজকে যে পাঠে গেলেন, পাঠে গিয়ে কি কি শুনেছেন, কি শিখেছেন? আসুন বসুন উঠুন যান। আর তো কিছু শিখে নাই, শুনেছেই তো 4টা, তারপরে তো বাকিটা ঘুমিয়ে চলে গেছে। এখন একা একাই এই কথাই মনে মনে বলে আর হাসে। আচ্ছা, এটা তো বাইরে কাউকে বলারও নয়। হ্যাঁ, যদি আমার গিন্নি জিজ্ঞেস করে কি আজকে পাঠের কোন প্রসঙ্গ হয়েছে, বলে আসুন বসুন উঠুন যান, আর কিছু নেই। এবার এরকম চিন্তা করতে করতে বাড়ি থেকে উপস্থিত হয়ে গেছে। গিন্নি তো বড় প্রসন্ন। হ্যাঁ, কি ব্যাপার, পাঠ কেমন হলো? বলে উফ, বড় সুন্দর পাঠ, অপূর্ব পাঠ, আজ থেকে ডেইলি আমি পাঠে যাব। কারণ ঘরে থাকলে তো স্ত্রী অসুবিধা করে, ঘুমে ডিস্টার্ব, ওখানে তো কেউ কিছু বলে না। এই জন্য এখন থেকে কিন্তু ডেইলি যেখানে যেখানে পাঠ হয় কীর্তন হয়, তুমি কিন্তু আমাকে বলবে, খবর আমি কিন্তু যাবো পাঠে। আচ্ছা ঠিক আছে, ভালো হলো, পাঠ যদি ভালো লাগলো তো ভালোই তো, তবে পাঠের প্রসঙ্গটা কি ছিল? বলে ওটা তোমাকে বলা যাবে না। এমন কেমন কথা? পাঠ কীর্তন তো একে অন্যে শুনিয়ে আরেকজনকে বলে। হ্যাঁ, শাস্ত্রেও এটা বলেছে, তুমি শুনবে তারপর আরেকজনকে বলবে। তো আমি তো গৃহ কাজে ব্যস্ত, আমি যেতে পারি নাই, তোমার মুখ থেকে শুনলেও তো আমি কিছুটা লাভ করতে পারো, ফল। বলো না গো, পাঠের প্রসঙ্গ কি হয়েছিল? বলে আসুন বসুন উঠুন যান। আর কি বলে, ওটা তুমি বুঝবে না, তুমি পাঠও যাও নাই তো বুঝবে কেমন করে? তুমি যদি আমার সঙ্গে পাঠে যেতে তাহলে বুঝতে পারতে। এখন ওই যখনই ওই একা একাই বলে আর মুস্কি মুস্কি হাসে, যেখানে যাই মানে ওইটাই তার মনের মধ্যে গিতে গেছে, আর ওইটাই বলতে থাকে। বলতে বলতে কথাটা না অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে, বুঝলেন? একদিন রাত্রিবেলা খুব নাক ডেকে ঘুমাচ্ছে, এইবার চোর এসেছে, এসে শিং কুদতেছে। চোর এসেছে, এসে শিং কুদে মাথাটা মাত্র ঢুকিয়েছে ঘরের ভিতরে, আর উনি ঘুমের ঘরে বলছে আসুন। চোরে বলছে সর্বনাশ হয়ে গেছে রে, আমারে তো চিনে ফেলেছে, এই মাস্টার মশাই তো আমার চিনে ফেলেছে। আমি যেই মাত্র শিংকুদে মাথাটা ঢুকিয়েছি, বলছে আসুন, তাড়াতাড়ি চলে এসেছে চোর। উনি কিন্তু কিছুই জানে না, উনি ঘুমের ঘরে বলতেছে, কিন্তু ওই যে পাঠ শুনে এসেছিল সেটা ঘুমের ঘরে বলতেছে। চোর এসেছে, চোর এসে বলছে, দেখেন মাস্টার মশাই, আপনি কিন্তু থানা পুলিশ কিচ্ছু বলবেন না। হ্যাঁ, আমি সারা জীবনে যা চুরি করছি অর্ধেক আপনাকে দিয়ে দিব। উনি বলছে বসুন।
একবারে পায়ের কাছে বসে গেছে, পায়ের কাছে বসে গেছে। দোহাই দোহাই মাস্টার মশাই, আমি কিন্তু একেবারে সত্যি সত্যি 3 সত্যি করে বলছি, আমি কিন্তু কাউকে বলবো না, আপনি থানা পুলিশ করবেন না। উনি বলছে উঠুন, আবার চলন চলতে উঠে গেছে, উঠে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। মাস্টার মশাই আমি এখন চলে যাই, আপনি কিন্তু কাউকে বলবেন না, সূর্য উদয়ের আগেই আমি সব কিছু আপনার কাছে এনে দিয়ে দিব, যা চুরি করেছি সারা জীবন অর্ধেক আপনার। যান, উনি তো ঘুমের ঘরে বলতেছে, যান চুরি বা সিংকুতে ওই দিকে বেরিয়ে দৌড়। কিচ্ছু চুরি করলো না, চুরি না করে প্রাণ নিয়ে গিয়ে রোয়ানা, আর সেখান থেকে ঘর থেকে সব বস্তা ভরে মাথায় করে নিয়ে এসে উপস্থিত সূর্য উদয়ের আগেই। মাস্টার মশাই দরজা খুলুন, দরজা খুলুন। মাস্টার মশাই এখন চোখ ধসমস করে উঠে দরজা খুলে, কি ব্যাপার, তুমি আবার কে, এটা আবার কি মাথায় করে নিয়ে এসেছো? চুরি বলে, কেন মনে নাই, কালকে রাত্রে যে আপনার ওই দিকে সমুদ্রে আমি ঢুকেছিলাম, তখন আপনি বললেন আসুন, আমি আপনার কাছে আসলাম, কত অনুনয় বিনয় করলাম, আপনি বললেন বসুন, আমি বসলাম, বসার পরে আপনার সঙ্গে শর্ত করলাম, আমি সারা জীবন যা করছি চুরি অর্ধেক আপনাকে দেব, আপনি বললেন উঠুন যান, তা আমি তো উঠে গেলাম, নিয়ে আসলাম। সর্বনাশ! একদিন সাধু সঙ্গ করতে গিয়ে, হরিকথা শ্রবণ করতে গিয়ে 4টি শব্দ শিখে এসেছিলাম, আর এর দ্বারা আমার কত লাভ হয়ে গেল, আমার ঘর চুরি হলো না, উপরন্তু আরো জিনিস পেয়ে গেলাম। আর যারা প্রতিদিন হরিকথা শ্রবণ করে তাদের না জানে কি লাভ হয়। এই জন্য হরিকথা শ্রবণের এমনই লাভ। তেসং নিত্যং মহাভাগেষু মত কথা। যদি সাধু মুখে হরিকথা শ্রবণ করা যায়, সমস্ত জীবনের পাপ তাপ অপরাধ থেকে মুক্তি লাভ করা যায়। তাই তো মহাজনগণ বলেন, সাধু মুখে হরি কথা শুন সবে শুনো রে, সাধু মুখে হরি কথা শুনো রে, সাধু মুখে হরি কথা শুন সবে শুনো রে, সাধু মুখে হরি কথা শুনো রে,
श्रीमद् भागवत महापुराण की जय। एकादशी महारानी की जय। তাই একাদশীকে কি বলা হয়? হরিবাসর। হরিবাসরে হরির গুণগান করতে হয়, এটাই মহাপ্রভু বিধান দিয়ে গেছেন। শ্রী হরিবাসরে হরি